সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আবার? জি স্যার। একটা ফাঁকা স্লাইড রাখছি যাতে করে আপনাদের আমি লিখে প্র্যাকটিস করাতে পারি ফাঁকা স্লাইড গুলোতে। তাহলে লেটস স্টার্ট। দেখেন, শুরুতে হচ্ছে আপনাদের এই ম্যাথটা আমি আগের ক্লাসে করাইছিলাম, একটু মনোযোগ দেন। যেহেতু আগে করাইছি তার মানে এখন আপনাদের জন্য সহজ হবে। তো এই ম্যাথ গুলো হচ্ছে বেসিক্যালি মেথড অফ আইজেনস্টাইন। তো মেথড অফ আইজেনস্টাইন আমরা আসলে কি করি বলেন তো? আপনাকে এই একটা সার্কিট দিয়ে রাখছে, সবাই একটু খেয়াল করেন। দিস ইজ ইয়োর সার্কিট, এটা হচ্ছে আপনার সার্কিট। এবং এই সার্কিটে কি কি ভ্যালু, যেমন আপনাকে ভিটি মানে থ্রেশহোল্ড ভোল্টেজ দিয়ে দিচ্ছে। কার থ্রেশহোল্ড ভোল্টেজ? মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ। প্রত্যেক মসফেটের একটা থ্রেশহোল্ড ভোল্টেজ থাকে। ওই থ্রেশহোল্ড ভোল্টেজের চাইতে যদি কম ভোল্টেজ আপনি কোনো মসফেটের গেটে দেন, তাহলে সেই মসফেটটা কাজ করে না। তাহলে কোনো একটা মসফেটকে অন করতে হলে তার গেটে মিনিমাম থ্রেশহোল্ড ভোল্টেজটুকু দিতেই হবে আপনাকে। তো এই একটা স্পেসিফিক মসফেটের জন্য ভিটি আপনাকে বলে দিচ্ছে 0.2 ভোল্ট। আর কে, এটা হচ্ছে বলছিলাম আপনাকে মসফেটের ট্রান্স কন্ডাক্টেন্স একটা ভ্যালু, বা এটা একটা কনস্ট্যান্ট, এটা আপনাকে দিয়ে দিবে। এই কে এন যেটা, এটা আসলে কে এন প্রাইম ডাব্লিউ বাই এল। এটা আপনাকে এই কে এন এর ভ্যালুটা দিয়ে দিচ্ছে আর কি, 4, ঠিক আছে? মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। তারপর সাপ্লাই ভোল্টেজ 2 ভোল্ট, এখানে 1 কিলো ওহম, সব দিয়ে দিল। বসে অ্যানালাইজ দ্য সার্কিট টু ফাইন্ড আইডি এন্ড ভিও2। এই যে আইডি, আইডি আর ভিও2। আচ্ছা আমাকে বলেন তো, মসফেটের এই টার্মিনালটা কোনটা? এই টার্মিনালটার নাম কি? এই টার্মিনালের নাম কি? এটার নাম কি? এই টার্মিনালটা, এটা কোন টার্মিনাল? মসফেটের টোটাল টোটাল 3টা টার্মিনাল থাকে। এই এই টার্মিনালটার নাম কি বলেন তো? এই এটা হচ্ছে গেট। আর এই যে এই মসফেট, বাকি দুটো টার্মিনাল কি? এই একটা টার্মিনাল, এই টার্মিনালের নাম কি বলেন তো? স্যার হচ্ছে এই ড্রেইন। ড্রেন। কিভাবে বুঝছেন এটা ড্রেন? মানে স্যার সোর্সে তো গ্রাউন্ড কানেক্ট থাকে, তাহলে আরেকটা ড্রেইনই হবে। এক্স্যাক্টলি, সোর্স গ্রাউন্ড কানেক্টেড, দ্যাট মিনস সোর্স অলওয়েজ লোয়ার পটেনশিয়ালে থাকে। এগুলো হচ্ছে এনমোস, তাই না? আপনাদেরকে বলছিলাম আপনারা থ্রু আউট দ্য কোর্স শুধু এনমোস পড়বেন না। এই যে এই সিম্বলটা আঁকলাম উপরে, একটা গেটে একটা বাবল আছে দেখেন, এটা হচ্ছে পিমোস। আপনারা এই কোর্সে শুধু এনমোস পড়বেন। পিমোস এর ক্ষেত্রে একরকম, আর এনমোস এর ক্ষেত্রে আরেক রকম হয়। ড্রেইন সোর্সের ব্যাপারটা ব্যাপার। তো এনমোস এর ক্ষেত্রে অলওয়েজ সোর্স টার্মিনাল লোয়ার পটেনশিয়ালে থাকবে। কার রেসপেক্টে? ড্রেনের রেসপেক্টে ড্রেন সোর্স অলওয়েজ লোয়ার পটেনশিয়ালে থাকবে ইন কেস অফ এনমোস, মনে থাকবে? তাহলে যেহেতু আপনার সোর্সটা গ্রাউন্ডে আছে, তার মানে অবভিয়াসলি কি, এই টার্মিনাল যেহেতু গ্রাউন্ডে আছে, তার মানে এটা অবভিয়াসলি সোর্স। কারণ এই টার্মিনালটা অবভিয়াসলি এই টু টু ভোল্টের সাথে কানেক্টেড একটা রেজিস্টারের থ্রুতে, তার মানে এটার ভোল্টেজ অবভিয়াসলি গ্রাউন্ডের চাইতে বেশি। ওকে। তো তাহলে এতটুকু যদি হয়ে যায়, তাহলে আপনারা একটা কথা বলেন তো, আহ এই যে এই ভিও2, এটা আসলে কি বলেন তো? ভিডি না? জি স্যার, ভিডিএস। এটা আসলে ভিডিএস বা ভিডি, ওকে। আচ্ছা, তাহলে আপনাকে এটা বের করতে বলছে। আর এই যে আইডি, আমাকে বলেন তো, এই যে মসফেটের এই টার্মিনাল দিয়ে কারেন্টটা কত? মানে গেট টার্মিনাল দিয়ে কারেন্টের ভ্যালু কত এটা? মসফেটের গেট গেট কারেন্ট কত বলুন তো? স্যার জিরো। মসফেটের গেট কারেন্ট হচ্ছে 0। তাহলে আইজি ইকুয়াল 0। তাহলে এখান দিয়ে যদি কোনো কারেন্ট ইনপুট না হয়, তাহলে এই পুরো রাস্তার মধ্যে দিয়ে কি কারেন্ট একটাই না, ইন্টায়ার রাস্তায়? এবং সেটা এই রেজিস্টার মানে 1K রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, মসফেটের ভেতরে কারেন্ট যেটা যাচ্ছে, সেটা আসলে একই কারেন্ট। এটা কি বুঝা গেছে? তাই না? জি আচ্ছা, স্যার। এতটুকু যদি হয়,
আচ্ছা, তাহলে আপনাকে বললো যে আইডি মানে এই কারেন্টটা বের করতে বলছে, এটাকে বলা যায় আইডি মানে মসফেটের আউটপুট কারেন্ট, অথবা এই রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্ট আছে সেটা একই কারেন্ট, এটাই বের করতে বলছে। আর VO2 মানে এই যে ভিডি, যেটা ড্রেন টার্মিনালের ভোল্টেজটা বের করতে বলছে ইউজিং মেথড অফ ব্যালেন্স স্টেট। এখন কথা হচ্ছে ও আপনাকে আবার বলে দিচ্ছে VO1 মানে V01, যেটা মানে এই যে V0 এটার ভোল্ট বলে দিচ্ছে 1 ভোল্ট, মানে গেট ভোল্টেজ, এটা রাইট, গেট ভোল্টেজ, এটা গেট ভোল্টেজের ভ্যালু বলে দিচ্ছে আপনাকে 1 ভোল্ট। আচ্ছা, তাহলে আপনি বলেন তো, আপনাকে বের করতে বলছে মসফেটের ড্রেইন কারেন্ট বা মসফেটের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা, এবং মসফেটের ড্রেইন ভোল্টেজ। এখন এই জিনিসটা বের করতে হইলে, বা মসফেটের আপনাদেরকে পড়াইছিলাম মসফেট টোটাল কয়টা রিজিয়নে অপারেট করতে পারে, তিনটা রিজিয়নে অপারেট করতে পারে, একটা কাট অফ, একটা স্যাচুরেশন, আর একটা হচ্ছে লিনিয়ার। এবং তিন রকম কন্ডিশনে বা তিনটা অপারেটিং রিজিয়নে মসফেটের কারেন্টের ভ্যালু তিন রকমের হয়, তাই না? এক একটাতে এক এক রকমের। যেমন কাট অফে কারেন্টের ভ্যালু কত, কাট অফ রিজিয়নে মসফেটের কারেন্টের ভ্যালু কত, ড্রেন কারেন্টের ভ্যালু কত? এই জিরো। 0। আর স্যাচুরেশনের রিজিয়নে একটা আলাদা ড্রেন কারেন্টের ইকুয়েশন আছে, ট্রায়োড বা লিনিয়ার মোডে আরেক রকমের কারেন্টের ইকুয়েশন। তাহলে আপনাকে বলছে কারেন্টটা বের করতে, কিন্তু আপনি যদি না জানেন এই মসফেটটা কোন রিজিয়নে অপারেট করতেছে, তাহলে কি আপনি বলতে পারবেন মানে কারেন্টের কোন ইকুয়েশনটা অ্যাপ্লাই করবেন? এটা তো কনফিউজিং মনে হবে না? মানে করা যাবে না। তার মানে আপনাকে আগে কি করতে হবে, মসফেটটা আসলে কোন রিজিয়নে অপারেট করতেছে সেটা আগে ফাইন্ড আউট করতে হবে। এখন আপনাকে তো কোশ্চেনে বলে দেয় নাই কোন রিজিয়নে অপারেট করতেছে, সেটা বের করতে হলে আপনাকে মেথড অফ ব্যালেন্স ইউজ করতে হবে। মানে আপনি মসফেট কোনো একটা রিজিয়নে অপারেট করতেছে এটা অ্যাজিউম করে নেবেন, অ্যাজিউম করে আপনার অ্যাজাম্পশনটা সঠিক কিনা সেটা প্রুফ করবেন। প্রুফ করে যদি অ্যাজাম্পশনটা সঠিক হয়, তাহলে ওই রিজিয়নটা ধরে ওই রিজিয়নের জন্য পার্সপেক্টিভ ড্রেন কারেন্টের ইকুয়েশন বসায় গেট ড্রেন কারেন্টটা বের করবেন। কথা বুঝে গেছে? ডায়োডের মতো স্যার। ডায়োডের মতো কিছুটা, কিন্তু মসফেটের ক্ষেত্রে এই ব্যাপারটা আরো সহজ। কেন সহজ বলতেছি, আপনারা এই জাস্ট আমাকে ফলো করেন তাহলে বুঝুন। মসফেটের ক্ষেত্রে এই মেথডের ব্যালেন্সটা অনেকটা ইজি, ডায়োডের চাইতেও ইজি আমার কাছে পার্সোনালি মনে হয়। তাহলে খেয়াল করেন, এই টাইপের ম্যাথ যখন পরীক্ষা আসবে আপনাদের, প্রথমে যে আমি যে স্টেপ গুলো বলতেছি এই স্টেপ গুলো ফলো করেন। প্রথমে আপনারা যেটা করবেন, ভিজি বের করে ফেলবেন, তারপরে বের করবেন VGS, তারপরে বের করবেন VOV। VOV মানে কি মনে আছে? ওভাররাইড ভোল্টেজ, মানে VGS মাইনাস VTH বা VT, ঠিক আছে, থ্রেশহোল্ড ভোল্টেজ। এটা বের করবেন, এরপরে বের করবেন VD, এরপরে বের করবেন VDS। ওকে, তাহলে আমাকে বলেন তো, আপনাদের এই যে এই কোশ্চেনে ভিজি এর ভ্যালু কত, মানে গেট ভোল্টেজের ভ্যালু কত, শুধু ভিজি, এই পয়েন্টটাই না ভিজি আপনার? বলেন তো, ভিজি যেটা এটার ভ্যালু কত? সেটা 1 না? এটা 1, কোশ্চেনে দিয়ে দিচ্ছে, এই যে দেখেন V01 ইকুয়ালস টু 1 ভোল্ট। এটাই তো আপনার গেট ভোল্টেজ, তাই না, ভিজি এটা। তাহলে ভিজি ইকুয়ালস টু 1 ভোল্ট। আচ্ছা, এবার বলেন তো VGS মানে কি? ভিজি মাইনাস ভিএস, তাই না? তাহলে ভিজি এর ভ্যালু হচ্ছে 1, আর ভিএস এর ভ্যালু কত বলেন তো? ভিএস মানে কি? সোর্স টার্মিনাল ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে আপনার সোর্স টার্মিনাল। তাহলে ভিএস এর ভ্যালু কত? 1 - 0 হবে। মানে ভিএস, সোর্স টার্মিনালটা যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তার মানে ভিএস কত? 0, রাইট? জি স্যার। 0। তাহলে 1 - 0 ইকুয়ালস, তাহলে ভিজিএস আর VG0 এর ভ্যালুই 1 ভোল্ট। আচ্ছা, VOV তাহলে বের করে ফেলেন। VOV মানে VGS মাইনাস VT, ওভাররাইড ভোল্টেজ হচ্ছে VGS মাইনাস VT। VGS হচ্ছে 1 ভোল্ট পেয়ে গেছেন। আর VT ভ্যালু কত কত দেওয়া আছে, VT এর ভ্যালু এই যে সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছে আপনাকে 0.2, থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা। তাহলে 1 মাইনাস 0.2 করেন, তাহলে 0.8 ভোল্ট, রাইট? এটা পেয়ে গেলেন। এবার আসেন ভিডি। এই যে ভিডি এর ভ্যালু কি আপনি জানেন বলেন তো? এই যে এই পয়েন্টটা ড্রেন টার্মিনালের ভোল্টেজ, ভিডি মানে ড্রেন টার্মিনালের ভোল্টেজ, যেখানে এটাকে VO2 লিখছে। তো ড্রেন টার্মিনালের ভোল্টেজ কি আপনাকে বের করতে বলছে না? আপনি এটা জানেন না, রাইট? VO2 টাই হচ্ছে ভিডি, ঠিক আছে, কারণ এটা ড্রেন টার্মিনাল। এটা ভ্যালু আপনি জানেন না, সো এটাকে আপনি কোশ্চেন মার্ক রেখে এটা জানেন না। আর VDS মানে কি বলেন তো? VD মাইনাস VS। এখন সোর্স টার্মিনালটা গ্রাউন্ডে, তার মানে VD মাইনাস 0, তার মানে VDS আর VD আসলে একই, কোনোটাই আপনি জানেন না, এটা আপনাকে বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ। তাহলে প্রথম স্টেজে এই প্রত্যেক এই টাইপের যে ম্যাথই আসুক না কেন, সবার আগে এই 5টা স্টেপ করে ফেলবেন। ভিজি বের করবেন, VGS বের করবেন, VOV বের করবেন, VDS বের করবেন, ঠিক আছে? না থাকলে এরকম কোশ্চেন বা ফেলে রাখবেন ফাঁকা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার আসেন এর পরের স্টেপ কি। এর পরের স্টেপ হচ্ছে আপনাকে এখন অ্যাজিউম করতে হবে, ঠিক আছে, যে কোন রিজিয়নে এটা মানে আপনার মসফেটটা কোন রিজিয়নে আছে, স্টেট এখন অ্যাজিউম করবেন। বলেন তো, আগের ক্লাসে আমরা বলছিলাম যে কোন রিজিয়নটা সবার আগে অ্যাজিউম করাটা ইজিয়ার, যদি কোনো ক্লু না থাকে?
স্যাচুরেশন। স্যাচুরেশন। বলেন তো এই মসফেটটা কি কাট অফে যাবে নাকি যাবে না? কাট অফে যাইতো কখন? যদি ভিজিএস স্মলার দেন ভিটি হতো, কিন্তু আপনি দেখছেন ভিজিএস এর ভ্যালু কত? 1 ভোল্ট, তাই না? এই যে বের করে রাখছেন ভিজিএস এর ভ্যালু 1 ভোল্ট, এই যে 1 ভোল্ট, তাহলে 1 ভোল্ট। আর ভিটিএস এর ভ্যালু কত, বা ভিটি এর ভ্যালু কত? 0.2। তার মানে অবভিয়াসলি কি ভিজিএস বড় ভিটিএস এর, তার মানে কাট অফে না। এটা হচ্ছে কাট অফের, কাট অফ হইতে হইলে গেট ভোল্টেজ আর থ্রেশহোল্ডের যেতে কম হওয়া লাগতো, কিন্তু যেহেতু না, গেট ভোল্টেজ 1 ভোল্ট আর থ্রেশহোল্ড ভোল্টেজ 0.2 ভোল্ট, তার মানে অবভিয়াসলি বোঝা যাচ্ছে ভিজিএস গ্রেটার দেন ভিটি, ভিজিএস নট লেস দেন ভিটি, তার মানে এটা কাট অফে না। তাহলে কাট অফে যেহেতু না, তাহলে বাকি আছে কি? স্যাচুরেশন আর লিনিয়ার। এখন এই স্যাচুরেশন আর লিনিয়ারটাকে আপনি অ্যাজিউম করতে হবে। এখন আমরা বলছিলাম যদি স্যাচুরেশন এবং লিনিয়ার এই দুইটা রিজিয়নের মধ্যে স্যাচুরেশনটাকে আগে অ্যাজিউম করেন। কেন আগে অ্যাজিউম করতে বলছি? কারণ আমরা যদি লিনিয়ারের ইকুয়েশনটা লিখি, লিনিয়ারের জন্য কারেন্টের ইকুয়েশন হচ্ছে আইডি, এটার ফর্মুলা হচ্ছে লিনিয়ারের জন্য কে এন ভিজিএস মাইনাস ভিটি মাইনাস ভিডিএস বাই 2 ইন্টু ভিডিএস। আর স্যাচুরেশনের জন্য কারেন্টের যে ইকুয়েশন সেটা হচ্ছে এরকম, হাফ কে ভিজিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার। তাহলে বলেন তো, এই যে লিনিয়ারের যে ইকুয়েশন সেখানে ভিজিএস একটা ঝামেলা, ভিডিএস আরেকটা ঝামেলা, তাই না? ভিটি আর কে এন এই দুটো তো আপনাকে দিয়ে দিবে, তাই এটা, এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। কিন্তু ভিজিএস টা আননোন থাকতে পারে, ভিডিএস টাও আননোন থাকতে পারে, তো দুইটা প্যারামিটার চলে আসছে। কিন্তু এই যে স্যাচুরেশনের যে ইকুয়েশনটা সেখানে শুধুমাত্র ভিজিএস টা আপনাকে ঝামেলায় ফেলবে। তো বেসিক্যালি কমপ্লিকেশনস কম হচ্ছে স্যাচুরেশনটার ইকুয়েশনে। তাই আমরা বলি স্যাচুরেশনটা আগে অ্যাজিউম করেন। যদি স্যাচুরেশনটা রাইট কারেক্ট প্রুফ হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর কিছু করার দরকার না। আর যদি স্যাচুরেশনটা রং প্রুফ হয় তাহলে বাই ডিফল্ট আপনি বুঝেই যাবেন যে এটা এখন লিনিয়ার বা ট্রায়োড। লিনিয়ার আর ট্রায়োড প্রুফ করার দরকার নাই, জাস্ট লিনিয়ার ট্রায়োড ধরে নতুন করে সলভ করে অ্যান্সার বের করে দেবেন, দ্যাটস ইট। আপনার যে অ্যাজাম্পশনটা কারেক্ট হবে সেই অ্যাজাম্পশনের ক্যালকুলেশনটাই কারেক্ট। মনে করেন একটা অ্যাজাম্পশন ধরছেন, ধরে সেটা রং প্রুফ হয়েছে, তাহলে ওই রং প্রুফ হওয়া অ্যাজাম্পশনের জন্য যত ক্যালকুলেশন করছেন না, যতগুলো ভ্যালু পেয়েছেন সবই আসলে ভুল। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। কারো কোনো কোশ্চেন আছে এতটুকু পর্যন্ত? আচ্ছা, ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নেই। তাহলে আমরা যেটা বললাম স্যাচুরেশনটাকে আগে অ্যাজিউম করে নিব। লেটস সি তাহলে স্যাচুরেশনটা অ্যাজিউম করলে কি হয়। তাহলে দেখেন আমি বললাম যে অ্যাজিউম মসফেট ইন স্যাচুরেশন। আমরা অ্যাজিউম করে নিলাম মসফেটটা হচ্ছে স্যাচুরেশন। এখন মসফেট স্যাচুরেশন মোডে যাওয়ার কন্ডিশন কি ছিল বলেন তো? কারো মনে আছে? একটা কন্ডিশন ছিল কি, ভিজিএস হ্যাভ টু বি গ্রেটার দেন অর ইকুয়াল ভিটিএইচ, তাই না? বা ভিটি, মানে মসফেটটাকে অন হইতে হবে, কাট অফে যাওয়া যাবে না। এটা মাস্ট, এটা লিনিয়ারের জন্য থাকে, স্যাচুরেশন রিজিয়নের জন্য এই কন্ডিশনটা থাকে। আচ্ছা, আরেকটা কি বলেন তো? সেকেন্ড একটা ছিল, সেটা হচ্ছে ভিডিএস স্মলার দেন কি, ভিজিএস মাইনাস ভিটি, সরি, নট স্মলার দেন, গ্রেটার দেন। স্যাচুরেশনের জন্য কি এই দুটো কন্ডিশন না, ভিজিএস গ্রেটার দেন ভিটি, আরেকটা হচ্ছে ভিডিএস হ্যাভ টু বি গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটি। মনে আছে সবার? এই কোয়েশ্চেনটা আমি ক্লাসে দেখাই দিয়েছিলাম, আমি বলছিলাম এটা পরীক্ষায় মনে রাখতে হবে, মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, এতটুকুই বুঝা গেছে? সবাই বুঝতে পারছেন এতটুকু? Yes, sir. Okay. আমার আমার আপনি কি আছেন? আমান, ওরে লিভ নিয়ে চলে গেছে। আলভি, আপনি কি আছেন? जी सर असली। কে? আসমাউল হুসনা প্রজ্ঞা, আপনি আছেন? Yes, মাশরাফি, sir. ওকে, বুঝতেছেন? আপনি পড়া বুঝতেছেন? Okay. মাশরাফি মাহমুদ রাফি, আপনি আছেন? जी सर। বুঝতেছেন? जी सर, टू टाइम लग सर की। কোশ্চেন করবেন না, না, না বুঝলে, ঠিক আছে? তো এই ओके। স্যাচুরেশন রিজিয়নের কন্ডিশন হচ্ছে এটা, জি, ভিজিএস গ্রেটার দেন ভিটি, আর একটা হচ্ছে ভিডিএস হ্যাভ টু বি গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটি। এগুলা, এই কন্ডিশন গুলো মনে রাখতে হবে আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, এখন বলেন তো স্যাচুরেশন রিজিয়নের জন্য কারেন্টের যে ইকুয়েশন ছিল সেটা কি ছিল? আইডিএস ইকুয়ালস টু হাফ ইন্টু কে ভিজিএস মাইনাস ভিটি, তাই না? এটাই ছিল না? তাহলে আপনি এই আইডিএস এর জন্য এই ভ্যালুটা বের করেন, ভ্যালুগুলো বসান, কত হয়?
আচ্ছা, এটা বসানোর আগে আরেকটা জিনিস করে দিই, খেয়াল করেন। এই যে এই ইকুয়েশনটা পাইছেন আপনি স্যাচুরেশনের ড্রেন কারেন্ট, ঠিক আছে? স্যাচুরেশনের জন্য যে কারেন্টের ভ্যালু সেটা হচ্ছে এটা আপনার। আমাকে দেখেন তো, এই সার্কিটটা দেখে আমাকে বলেন তো, এই রেজিস্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা আর এই যে মসফেটের যে কারেন্টটা সেটা কি একই কারেন্ট না? জি স্যার। তাহলে আমাকে বলেন তো, এই রেজিস্টরের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটার ইকুয়েশন কি? ওহমস ল অনুযায়ী রেজিস্টরের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স ডিভাইড বাই রেজিস্টরের ভ্যালু। তাহলে আমি কি লিখতে পারি না যে আইডি, সেম কারেন্ট যেহেতু আইডি ইকুয়াল টু কি লিখতে পারি, যে এই পয়েন্টের ভোল্টেজ, উপরের পয়েন্টের ভোল্টেজ কত 2, আর নিচের পয়েন্টের ভোল্টেজ কত, এটা ভিডি। তাহলে আমি লিখতে পারি না 2 - ভিডি। কেন 2 - ভিডি, কেন ভিডি -2 না? কারণ কারেন্টের ডিরেকশন উপর থেকে নিচে, 2 ভোল্ট থেকে ভিডি এর দিকে, ডিভাইড বাই কত 1K, রাইট? এটা কি লেখা যায় অ্যাকর্ডিং টু ওহমস ল? এতটুকু লেখা যায়। তাহলে দেখেন তো, এই ওহমস ল অনুযায়ী এই 1 কিলো ওহমের রেজিস্টরের মধ্যে কারেন্টের ভ্যালু, কারেন্টের ফর্মুলা হচ্ছে 2 - ভিডি ডিভাইড বাই 1K। আবার মসফেটটাকে স্যাচুরেশন রিজিয়নে ধরে আপনি মসফেটের মধ্যে যে কারেন্টটা পাচ্ছেন সেটা হচ্ছে এটা। তো আমি দুইটাকে একসাথে লিখি, 2 - ভিডি ডিভাইড বাই 1। তাহলে এই দুইটা আসলে কি, এই দুইটা কারেন্ট সেম না বলেন তো? একই কারেন্ট না দুইটা? এটা সেম জিনিস বোঝাচ্ছে না? জি স্যার। তাহলে আমি কি লিখতে পারি, এই দুইটাকে সমান লিখতে পারি না, যে হাফ অফ কে ইন্টু ভিজিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার ইকাল টু 2 - ভিডি ডিভাইড বাই 1। এই কে এর ভ্যালু বসাই দেন। কে এর ভ্যালু কত ছিল বলেন তো? 4 ছিল নাকি 0.4 ছিল? 4 ছিল। তাহলে এই কে এর ভ্যালু হচ্ছে 4। এই ভিজিএস মাইনাস ভিটি, যেটা এই ভিজিএস মাইনাস ভিটি, এটার ভ্যালুটা আমরা এই যে ভিওবি তে বের করে রাখছি অলরেডি। এই যে ভিওবি, ভিজিএস মাইনাস ভিটি, এর ভ্যালু হচ্ছে 0.8। বলছিলাম না এই জিনিসগুলো কাজে লাগবে। 0.8 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কি 2 - ভিডি। তাহলে আপনি এখান থেকে ক্যালকুলেট করেন ভিডির ভ্যালু কত আসে, দেখেন তো 0.73 আসবে, তাই না? ক্যালকুলেট করে দেখবেন ভিডি এর ভ্যালু 0.73। এখন আপনি ভিডি এর ভ্যালু পেয়ে গেছেন। এই ভিডির ভ্যালু আপনি পাবেন, বের করছেন কেন বেসিক্যালি, এই ভিডির ভ্যালুটা আননোন ছিল এবং এই আননোন ভ্যালুটা আপনি বের করছেন। তবে আপনার অ্যাজাম্পশনটা সঠিক কিনা সেটা আপনি দেখতে হবে। অ্যাজাম্পশনটা সঠিক হবে যদি ভিডিএস এর ভ্যালু গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটি হয়। এখন বলুন তো, ভিডিএস এর ভ্যালু যেটা সেটা হচ্ছে ভিডির সমান, আসলে এই যে বের করে রাখছি, ভিডিএস আর ভিডি আসলে একই। তাহলে আপনি বলেন তো, এই যে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, ভিডিএস আপনার স্যাচুরেশন রিজন হবে যদি ভিডিএস গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটি হয়। এই ভিজিএস মাইনাস ভিটি এর ভ্যালু হচ্ছে 0.8, অলরেডি আগে থেকে বের করে রাখছেন, কারণ এটা হচ্ছে ওভাররাইড ভোল্টেজ ভিওবি। আর এই ভিডিএস এর ভ্যালু হচ্ছে ভিডির সমান। কোথায় পাইছেন এগুলো? আমি আগেই বের করে রাখছি, এই যে, ঠিক আছে? তাহলে এই ভিডি এর ভ্যালু কত পাইছেন এখানে স্যাচুরেশন রিজন অ্যাজিউম করে? 0.73। তাহলে আপনি বলেন তো কন্ডিশন কি ফিল আপ হয়েছে? না স্যার। কন্ডিশন তো ফিল আপ হয় নাই, কারণ ভিডিএসটা বড় হওয়া দরকার ছিল অ্যাজাম্পশন অনুযায়ী স্যাচুরেশন রিজন হলে, কিন্তু ভিডিএসটা ছোট হয়ে গেছে, কারণ ভিজিএস এর ভ্যালু 0.73 ভোল্ট আর ভিজি মাইনাস ভিটি বা ভিওভি এর ভ্যালু হচ্ছে 0.8 ভোল্ট। তাহলে অ্যাজাম্পশনটা মানে ভ্যালুটা ভেরিফাই হয় না, মানে আপনার অ্যাজাম্পশনটা রং ছিল। বুঝতে পারছি, আপনার ইন্টায়ার অ্যাজাম্পশনটা রং ছিল। তো আপনি এখানে লিখে দিবেন রং অ্যাজাম্পশন। তাহলে আমাকে বলেন তো, অ্যাজাম্পশন যদি রং হয়ে থাকে তাহলে রাইট অ্যাজাম্পশন কি? স্যার লিনিয়ার অথবা ট্রায়োড। লিনিয়ার প্রায় একই কথা, তাই না? তো তার মানে আপনার যেহেতু স্যাচুরেশন রিজিয়নটা রং প্রুফ হয়েছে, তার মানে আপনার, আপনি বুঝেই ফেলতেন আপনার আসলে মসফেটটা কোন রিজিয়নে অপারেট করতেছে। মসফেটটা লিনিয়ার রিজিয়নে অপারেট করতেছে বা ট্রায়াড মোডে অপারেট করতেছে। লিনিয়ার আর ট্রায়াড বলতে একই জিনিস বোঝাচ্ছে, ঠিক আছে? তো এটার জন্য তাহলে আমি এই যে নতুন আগে যে অ্যাজিউম করছি এগুলোকে আমি মুছে দিচ্ছি। খাতায় আপনাদের রাখতে হবে এগুলো, ঠিক আছে? অ্যাজাম্পশন রং প্রুফ হয়েছে দেখাইতে হবে বা রাইট প্রুফ হয়েছে দেখাইতে হবে। কিন্তু যে কোনো একটা দেখালে হয়েছে, বাকিটা বাই ডিফল্ট। একটা যদি রং প্রুফ হয় তাহলে বাই ডিফল্ট আরেকটা রাইট হবে, এটা বুঝেই যাচ্ছে, কারেক্ট হবে। তাহলে আমরা দেখলাম যে স্যাচুরেশন রিজিয়ন ধরে আমাদের অ্যাজাম্পশনে রং আসছে। তাহলে এখন আমরা অ্যাজিউম করি কি, নতুন করে অ্যাজিউম করি যে এটা লিনিয়ার। এটা তো কোনো সন্দেহ নাই যে এখন লিনিয়ার রিজিয়নে আছে। তো এখন বলেন তো, লিনিয়ার রিজিয়ন অনুযায়ী আইডিয়ার ভ্যালু কি? কে ইন্টু ভিজিএস মাইনাস ভিটি মাইনাস ভিডিএস বাই 2 ইন্টু ভিডিএস। এটা হচ্ছে ফর্মুলা। আবার আপনি ওই যে ওহমস ল অনুযায়ী, এই যে ওহমস ল অনুযায়ী অ্যাপ্লাই করলে, মানে স্যাচুরেশন হোক আর লিনিয়ার হোক, ওহমস ল তো আর চেঞ্জ হবে না। মানে এই রেজিস্টারের মধ্যে কারেন্টের ভ্যালু যে ইকুয়েশনটা বের করবেন, এই রেজিস্টারের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স ডিভাইড বাই রেজিস্টারের ভ্যালু হচ্ছে রেজিস্টারের মধ্যে কারেন্টের ভ্যালু। তাহলে আইডি ইকুয়াল টু 2 - ভিডি ডিভাইড বাই 1। তাহলে আরেকটা ইকুয়েশন পাচ্ছেন আপনি এভাবে, যে 2 - ভিডি বাই 1। তাহলে এখন আবার একই কাজ করবেন, এই দুইটাকে সমান ধরবেন। সমান ধরে কি পাবেন? 2 - ভিডি ইকুয়ালস টু, কে এর ভ্যালু ছিল 4,
এই ভিজিএস মাইনাস ভিটি এতটুকুর ভ্যালু হচ্ছে কত? 0.8 বের করে রাখছেন অলরেডি, তাহলে 0.8 মাইনাস এই ভিডি যে ভিডিএস মানে ইকোয়াস আসলে কত? এই যে ভিডি, ভিডিএস আর ভিডি একই কথা, তাহলে এখানে আমি ভিডি লিখলাম, ভিডি বাই 2 ইন্টু ভিডি। ঠিক আছে, তাহলে আপনি বলেন তো এই যে এই ইকুয়েশনটা আপনার, এই ইকুয়েশনে আননোন কে আছে? এই ভিডি। শুধু ভিডি আছে, এবং ভিডির কি এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, বুঝাই যাচ্ছে তাই না? কিভাবে বুঝতেছি দ্বিঘাত সমীকরণ হবে? আপনি গুণ করে দেন যে 2 মাইনাস ভিডি, এটাকে সুন্দর করে দ্বিঘাত সমীকরণে আনতে হবে, না হলে সলভ করতে পারবেন না। এই 4 দিয়ে ভেতরে সবগুলোকে গুণ করে দেন, সাথে ভিডি দিয়েও মানে 4 ভিডি নট ভিডি দিয়ে গুণ করে দেন, তাহলে কত হবে? 3.2 ভিডি মাইনাস 2 ভিডি স্কোয়ার। তারপরে এই যে এই 2 মাইনাস ভিডি এটাকে ওই পাশে নিয়ে যান, নিয়ে গেলে আপনি এরকম একটা ইয়া পাবেন আর কি, যে এরকম একটা ইকুয়েশন আসবে আপনাদের। কোথায় গেল? যে এরকম একটা ইকুয়েশন পাবেন, হ্যাঁ, সেটা আমি সলভ করে দিই, নাহলে ঝামেলা করবেন আপনারা। মানে একটা একটা ক্যান্সেল করা কেন অলরেডি? কোনটা কোনটা? মানে যে আনসার পেজে। হ্যাঁ, অ্যান্সার পেজেতে আমি আপনাদেরকে জাস্ট করে দেখাচ্ছি আর কি, হ্যাঁ, আমি করে দেখাই, তারপরে আপনারা জিজ্ঞেস করেন, সমস্যা নেই। প্লাস বিডি ইকুয়াল 0, মানে এই যে এই জিনিসটাকে আমি আবার ওই পাশে সুন্দর করে লিখলাম, এই 2 মাইনাস বিডি বিডিটাকে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে এবার বলেন কি থাকলো? কত হলো? 4.2 ভিডি মাইনাস 2 ভিডি স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে হচ্ছে 2 ভিডি স্কোয়ার মাইনাস 4.2 ভিডি প্লাস 2 ইকুয়াল 0। এটাকে সলভ করেন তো কেউ একজন, ক্যালকুলেটরে সলভ করেন, দুইটা ভ্যালু পাবেন। দ্বিঘাত সমীকরণ মানে দুইটা ভ্যালু পাবেন, একটা হবে 1.37 আর একটা হবে 0.73। এই দুইটা পাবেন। এখন আপনাকে এই দুটোর মধ্যে কোনটা আসলে অ্যান্সার, এটা আপনি কিভাবে বুঝবেন? খেয়াল করেন আপনার অ্যাজাম্পশন কি ছিল। স্যার আপনি কি জন্য একটা কোশ্চেন করছিলেন? আপনার কোশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে? বলতে হ্যাঁ, যে 1.37টা কেন কাটা ছিল? হ্যাঁ, এটা আসতেছিল, ওকে। তাহলে এবার বলেন এই দুটোর মধ্যে দুইটাতে অ্যান্সার হবে না, অ্যান্সার হবে যে কোনো একটা। এখন আমরা দেখি আপনি কি অ্যাজিউম করছেন, কোন রিজন অ্যাজিউম করে এই ভ্যালুটা পাইছেন। লিনিয়ার রিজন। লিনিয়ার রিজন, লিনিয়ার রিজিয়নের জন্য কন্ডিশন কি ছিল? ভিডিএস হ্যাভ টু বি স্মলার দেন ভিজিএস মাইনাস ভিটি। তাহলে আপনি এই যে ভিডি, আপনার এই এই স্পেসিফিক ম্যাথের জন্য আমরা করে রাখছি যে ভিডিএস আর ভিডি আসলে একই ভ্যালু, কারণ সোর্সটা যেহেতু গ্রাউন্ডে আছে। তাহলে বলেন তো এই যে ভিডি এর ভ্যালু যদি আপনি 1.37 বসান, আর ভিজিএস মাইনাস ভিটি এর ভ্যালু তো আমরা পাইছি অলরেডি, ওভাররাইড ভোল্টেজ 8, তাহলে কি বলেন তো আপনার লিনিয়ার রিজিয়নের শর্ত কি ফিল আপ করতেছে? না না। স্যার। যদি আপনি ভিডি এর ভ্যালু 1.37 বসান, তাহলে তো আপনি ধরছেন লিনিয়ার, কিন্তু ভিডি এর ভ্যালু 1.37 বসাতে লিনিয়ারটাকে কন্ডিশন এই যে ফুলফিল করতেছে না, উল্টা হয়ে যাচ্ছে, 1.37 বড় হয়ে যাচ্ছে। কিন্তু লিনিয়ারের শর্ত হচ্ছে ভিডিএস হ্যাভ টু বি স্মলার দেন ভিজি মাইনাস ভিডি, তার মানে আপনার এই যে ভিডি এর ভ্যালু 1.37 বসাইতেই পারবেন না, তাহলে অ্যান্সার হবে 0.73। তাহলে বসাই দেখেন 0.73 হইলে কি হবে? ঠিক আছে, এখন 0.73টা এখন 0.8 এর চাইতে ছোট, তাহলে আমার লিনিয়ারের কন্ডিশন ফিল আপ হয়েছে, তাহলে ভিডি এর ভ্যালু পেয়ে গেছেন। একবার যদি ভিডি এর ভ্যালু পেয়ে যান, তাহলে বাকি আছে কি আইডি, আইডি এর ভ্যালু পেতে কি কষ্ট আছে? খুব সহজ না? ওই যে দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স 2 মাইনাস ভিডি বাই 1 কে ওহমস ল অনুযায়ী, তাহলে 2 মাইনাস ভিডি হচ্ছে 0.73 ডিভাইড বাই 1 কে হওয়াতে পুরোটা মিলি অ্যাম্পিয়ারে চলে আসবে, মানে 1.27 মিলি অ্যাম্পিয়ার। এটা এইভাবে করা যায়। আবার আপনি ওই যে লিনিয়ার রিজনে কারেন্টের ইকুয়েশন বসায় করতে পারেন, কে ইন্টু ভিজিএস মাইনাস ভিটি মাইনাস ভিডিএস বাই 2 ইন্টু ভিডিএস। এটা করতে গেলে অনেকগুলো ভ্যালু বসাইতে হবে, তাই আমি এটা বসাচ্ছি না, ডিরেক্ট ওহমস ল দিয়ে বের করে ফেলছি। আচ্ছা, এই ম্যাথটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে এই টাইপের, এটা সবচেয়ে সিম্পল টাইপের ম্যাথ। ঠিক আছে, এবার আসেন এই এই ম্যাথটাতে আসেন। এই ম্যাথটাতে কি বলছে বলুন তো? সার্কিট দিয়ে দিছে একটা আপনাকে, সার্কিট দিয়ে আপনাকে বললো যে এখানে এই আর ডি আর এই যে আর এস এর ভ্যালুটা বের করতে বলছে। আমাকে একটা জিনিস বলেন, এই আর ডি এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে এবং আর এস এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে এবং মসফেট এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে, সবগুলা কি সেম কিনা? সবগুলা কারেন্ট সেম না? কারণ একটাই লাইন কিন্তু, খেয়াল করেন, কারণ এই যে গেট কারেন্ট, মানে এখানে কারেন্ট গেটের মধ্যে দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না, কারণ মসফেটের গেট কারেন্ট 0।
তাহলে এই রাস্তা দিয়ে কারেন্টের সোর্স একটাই, এই যে 2.5। তাহলে এই সবগুলো সিরিজে আছে। তো মসফেটের মধ্যে যে কারেন্ট যাবে, আরডি এর মধ্যে যে কারেন্ট যাবে, আর এস এর মধ্যে সেম কারেন্ট যাবে, ইন্টায়ার রাস্তা ধরে একই কারেন্ট যাচ্ছে। এতটুকু কি বুঝতে পারছি? সবাই কি এতটুকু বুঝছেন? জি স্যার। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকেন তাহলে এবার আমাকে বলেন এখানে ভিজি এর ভ্যালু কত। আমরা ওই যে বললাম না, প্রথম একটা স্টেপ করতে হবে, সেটা হচ্ছে ভিজি এর ভ্যালু বের করব, তারপরে ভিজিএস এর ভ্যালু বের করব, তারপরে কি করব, ভিওভি এর ভ্যালু বের করব, যেটা কিনা ভিজিএস মাইনাস ভিটি। 4 নম্বরে করব কি, ভিডি। 5 নম্বরে বের করব কি, ভিডিএস, যেটা কিনা ভিডি মাইনাস ভিএস। তাহলে আমাকে শুরুতে বলেন ভিজি ইকুয়াল টু হোয়াট। গেট টার্মিনাল কোথায় আছে? 0 ভোল্ট। গেট টার্মিনাল গ্রাউন্ডে আছে, তাই না? এই যে গ্রাউন্ড কানেক্টেড গেট টার্মিনাল, তাহলে এখানে ভিজি ইকুয়াল টু 0। তাহলে ভিজিএস কত হবে? আচ্ছা, এই যে এই পয়েন্টটা ভিডি, এটা হচ্ছে সোর্স, তাহলে এটা হচ্ছে ভিএস আপনার, ঠিক আছে? ভিএস এর ভ্যালু কি আপনি জানেন? না VS স্যার। এর value তো জানেন, জানেন না, রাইট? জানার কোনো উপায়ও নাই। আপনি বলতে পারতেন, এই যে বের করতে পারতেন যদি এই আরএস এর ভ্যালুটা আপনি জানতেন, তাহলে বলতে পারতাম যে এই যে 2 পয়েন্ট এখানে কেভিএল অ্যাপ্লাই করে যে -2.5, তার সাথে এই ভোল্টেজটা যোগ, আরএস এর সাথে আরএস এর একটা যে ড্রপ যোগ হচ্ছে সেটা যোগ করে দিলে ভিএস পেয়ে যেতাম। বাট আরএস এর ভ্যালু তো আপনি জানেন না। ওকে, তো ধরে নেন ভিএস আননোন, আমি আননোন ধরেই করতেছি, তাহলে জিরো মানে ভিজিএস মানে কি বলেন তো? ভিজিএস কে ভেঙে লিখলে কি হবে? ভিজি মাইনাস ভিএস, তাই না? তাহলে ভিজি হচ্ছে 0 মাইনাস ভিএস, ভিএস এর ভ্যালু আমরা জানি না, তাই ভিএস কে ভিএস রেখে দিচ্ছি। তাহলে ভিজিএস ইকুয়ালস আসলে কি হচ্ছে? মাইনাস ভিএস, তাই না? সবাই কি বুঝতেছেন এটা? ভিজিএস ইকুয়ালস টু ভিজি মাইনাস ভিএস। ভিজি হচ্ছে 0, তাহলে 0 মাইনাস ভিএস, ভিএস এর ভ্যালু আমরা জানি না, তাই মাইনাস ভিএস রেখে দিচ্ছি। তাহলে ভিজিএস ইকুয়ালস টু মাইনাস ভিএস, এটা মাথায় রাখেন। তারপরে আসেন ভিওভি, ভিওভি হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি। ভিজিএস এর ভ্যালু আমরা আগেরটাতে বের করছি মাইনাস ভিএস, তাহলে মাইনাস ভিএস। ভিটি এর ভ্যালু কত পাইছি এখানে দিয়ে দিছে কোশ্চেনে, এই যে ভিটি এর ভ্যালু 0.7, তাহলে মাইনাস ভিএস মাইনাস 0.7, ঠিক আছে? এবার আসেন ভিডি, ভিডি এর ভ্যালু কত বের করা যাবে? ভিডি এর ভ্যালু আপনাকে দিয়ে দিছে কোশ্চেনে, এই যে খেয়াল করেন, ভিডি এর ভ্যালু কত দিয়ে দিছে? Plus 0.5. 0.5। তাহলে এই ভিডিএস এর ভ্যালু কি হবে? ভিডি মাইনাস ভিএস, ভিডি এর ভ্যালু হচ্ছে 0.5, আর ভিএস এর ভ্যালু আপনি জানেন না। তাহলে দেখেন তো, এই যে এই পাঁচ, এই যে আপনাকে 5টা স্টেপ করতে বলছি, 5টা স্টেপ কি করা হয়েছে বলেন তো? এই ভ্যালুগুলো আপনি সামনে ইউজ করবেন। এটা যেই ম্যাথই হোক না কেন, মসফেটের ক্ষেত্রে এই স্টেপ গুলো করে ফেলবেন আগে। ওকে, তাহলে এতটুকু হয়ে গেল। এবার আমাকে একটা জিনিস বলেন তো, এই যে আইডির জন্য আমরা ইকুয়েশন গুলো লিখবো, আইডি, ঠিক আছে? এটা একটু খেয়াল করেন, এই যে যদি আমরা আরএস এর অ্যাক্রসে আরএস কে ধরি, তাহলে আরএস এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা, আর আরডি এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটা তো একই, রাইট? তাহলে আপনি বলেন তো আমরা কি এটা লিখতে পারি কিনা? এই আরডি কে যদি ধরি, তাহলে আরডি এর দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স ডিভাইড বাই আরডি ইকুয়ালস টু আইডি, এটা লেখা যায়? জি স্যার। তাহলে আরডির উপরের টার্মিনালের ভোল্টেজ কত, 2.5। আর নিচের এই টার্মিনালের ভোল্টেজ কত? ভিডি, 0.5। এই হ্যাঁ ভিডি 0.5 এক্স্যাক্টলি, ঠিক আছে? তাহলে আমরা একটু এখানে লিখি, আমি লিখলাম যে আইডি ইকুয়ালস টু 2.5 মাইনাস ভিডি ডিভাইড বাই আরডি, তাই না? ওহমস ল অ্যাপ্লাই করে পাইছি, এই যে এটার একটা হচ্ছে ওহমস ল অ্যাপ্লাই করে পেলাম। আর আবার সেম জিনিস, এই সেম আইডি তো আরএস এর মধ্যে দিয়েও যাচ্ছে, তাহলে আরএস এর জন্য ওহমস ল অ্যাপ্লাই করতে পারি না? কারেন্টের ডিরেকশন উপর থেকে নিচের দিকে, তাহলে কি ভিএস মাইনাস মাইনাস 2.5 ডিভাইড বাই আরএস লিখতে পারি না? সেম আইডি ইকুয়ালস টু কিন্তু ভিএস মাইনাস মাইনাস 2.5 ডিভাইড বাই আরএস লেখা যায় এটা, বলেন তো? VD value যাবে। হ্যাঁ, ভিডিও আমরা জানি এক্স্যাক্টলি। মানে আমি সবগুলো পসিবল অপশন লিখি, তাহলে দেখেন তো আইডিয়ার এই একটা ইকুয়েশন, আইডিয়ার এই একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন যে আইডিয়ার, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে বলেন তো? কারণ আমরা আগেই বলছিলাম যে ইন্টারের রাস্তা দিয়ে একটাই কারেন্ট যাচ্ছে এবং পুরোটাই হচ্ছে একই কারেন্ট। আরএস এর মধ্যে যে কারেন্ট আছে সেটা, আরডি এর মধ্যে যে কারেন্ট আছে সেটা, এবং মসফেট এর ভিতরকার কারেন্ট সেটা একই আসলে তিনটা। তো আমরা প্রবাবল ইকুয়েশন সব লিখে ফেলছি। এখন আপনাকে কোশ্চেনে বলছে আরডি এর ভ্যালু বের করতে আর আরএস এর ভ্যালু বের করতে, ঠিক আছে? আবার কোশ্চেনে আরেকটা জিনিস দিয়ে দিছে, সেটা হচ্ছে কে এর ভ্যালু দিয়ে দিছে
আর এই আইডি এর ভ্যালুটা আপনাকে ডিরেক্ট দিয়ে দিছে কোশ্চেন, দেখেন এই যে আইডি ইকুয়ালস টু 0.4 মিলি অ্যাম্পিয়ার দিয়ে দিছে। তাহলে বল এই আইডি ইকুয়ালস টু 0.4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এবার বলেন আপনাকে বলছে আরডি ইকুয়ালস টু হোয়াট, আর এস ইকুয়ালস টু হোয়াট। বলেন তো আরডি এর ভ্যালু কি বের করা যাবে কিনা? যাবে স্যার। কারণ এই যে আপনি উপরের ফর্মুলা ধরে যদি করেন, এই যে আইডি ইকুয়ালস টু এটা, তাহলে দেখেন তো এখানে আননোন আছে শুধু আইডি, বের করতে পারবেন। কিন্তু আর এস এরটা বের করতে গেলে বিপদে পড়বেন, কারণ আর এস এর ক্ষেত্রে আপনি ভিএস এর ভ্যালু জানেন না, আর এস এর ভ্যালু জানেন না, দুইটা আননোন হয়ে গেছে। তাই আপনি ভিএস মাইনাস মাইনাস 2.5 ডিভাইড বাই আর এস ইকুয়ালস টু 0.4 দিয়ে বের করতে পারবেন না আর এস এর ভ্যালু। কিন্তু উপরটার দিকে দেখেন এই যে এটাতে আপনি কিন্তু পারবেন, কারণ 2.5 মাইনাস বিডি ডিভাইড বাই আরডি ইকুয়ালস টু 0.4, তাহলে আননোন আছে শুধু কে? আরডি। কেন আনেন? কারণ ভিডি এর ভ্যালু আমাদের আপনাদেরকে দিয়ে দিছে, ভিডি এর ভ্যালু কত দিয়ে দিছে? 0.5 আমাদেরকে দিয়ে দিছে। এটা কিনা আমরা এই যে প্রথম পাঁচটা স্টেপে লিখে রাখছি, এই যে প্রথম পাঁচটা স্টেপে লিখে রাখছি বিডি এর ভ্যালু 0.5 কোশ্চেনে দিয়ে দিছে, যে এখানে কোশ্চেনে দিয়ে দিছে। ওকে, তাহলে এখান থেকে আপনি আরডি এর ভ্যালু বের করেন। আরডি ইকুয়ালস টু হোয়াট? 2.5 মাইনাস 0.5 ডিভাইড বাই 0.4, তাহলে কত হবে? 2 ডিভাইড বাই 0.4 করলে কত আসে অ্যান্সার? কেউ একজন 5 আসে। তাহলে 5 কিলো ওহম। কেন কিলো ওহম? কারণ এই 4টা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, তাই না? তাহলে প্রোডাক্ট 5। তাহলে এই যে আরডি এর ভ্যালু পেয়ে গেছেন। বাকি আছে কাকে বের করতে হবে? আরএস বের করতে হবে না বাকি? কোশ্চেনে শুধু আরডি আর আরএস এর ভ্যালু চাইছেন। দেখেন তো আরএস এর ভ্যালু বের করতে গেলে আপনার ভিএস এর ভ্যালু জানা লাগবে, তাই না? তাই কি না বলেন তো? জি স্যার। এখন এই ভিএস এর ভ্যালু বের করতে গিয়ে আপনি দেখবেন আপনার আবার সেম জিনিস মাথায় আসবে, যে মসফেটটা আসলে কোন রিজিয়নে আছে, কোন রিজিয়নে অপারেট করতেছে, লিনিয়ার, কাট অফ না স্যাচুরেশন। কাট অফে কি কোনোভাবে যাবে? এইটা কি কোনো আপনি কে কে এটা বলতে পারবেন যে এটা কাট অফে যাবে না কেন? বলতে পারবেন কেন মসফেটটা কাট অফে যাবে না এখানে? স্যার এখানে ভিজিএস টা অবশ্যই ভি থ্রেশহোল্ড থেকে কম হইতে হবে কাট অফে যাইতে হলে। হ্যাঁ, কিন্তু এখানে আমি বললাম যে এটা কাট অফে যাবে না, কেন কাট অফে যাবে না? মানে শিওর যে কাট অফে যাবে না, কিভাবে শিওর হইলাম? দেখেন তো এই যে আইডিয়ার একটা ভ্যালু দিয়ে দিচ্ছে, তাই না? আইডি ইকুয়ালস টু 0.4, তো আইডিয়ার ভ্যালু আছে মানে কি? কারেন্ট যাচ্ছে। কারেন্ট যাচ্ছে মানে এটা কাট অফের জীবনেও যাবে না, কারণ কাট অফ মানে হচ্ছে কারেন্টের কোনো ভ্যালু থাকবে না। বুঝতে পারছি? কোশ্চেনের মধ্যেই দেওয়া আছে আইডিয়ার ভ্যালু, তাই না? বুঝতে পারছেন সবাই এটা? হ্যালো? জি স্যার। তাহলে এটা কাট অফে যাবে না, তাহলে বাকি আছে কে? লিনিয়ার বা স্যাচুরেশন। আমরা বলছিলাম সবার আগে অ্যাজিউম করবেন স্যাচুরেশনটা, তাহলে স্যাচুরেশনটা অ্যাজিউম করলে সহজ। তাহলে স্যাচুরেশন অ্যাজিউম করলে VGS have to be greater than VT, আর একটা হচ্ছে VDS have to be greater than VGS minus VT। এটা আপনাকে প্রুফ করতে হবে। এই যে সেকেন্ডটা, এই যে এটা প্রুফ করলেই হয়ে যাবে। এখন স্যাচুরেশনের জন্য ড্রেন কারেন্টের ফর্মুলা কি? আইডি এর ফর্মুলা কি ছিল? হাফ ইন্টু কে ইন্টু ভিওভি হোল স্কোয়ার। ভিওভি মানে কি? VGS মাইনাস VT স্কোয়ার। আমরা এটাকে ভিওভি লিখতেছি একসাথে, ওকে? তাহলে কে এর ভ্যালু কত দিয়ে দিচ্ছে আপনাকে? 3.2 দিয়ে দিচ্ছে। লিখেন হাফ ইন্টু 3.2 ইন্টু ভিওভির ভ্যালু কত? এই দেখেন আমরা আগে স্টেপে বের করে রাখছি, ভিওভি ইকুয়াল টু কত? মাইনাস ভিএস মাইনাস 0.7, মাইনাস ভিএস মাইনাস 0.7 হোল স্কোয়ার। দেখেন তো এটা কি আইডির ইকুয়েশন না বলেন তো? আপনি জানেন। অ্যাকর্ডিং টু স্যাচুরেশন রিজিয়ন, এটাই তো আইডিয়ার ফর্মুলা, তাই না? তাহলে আমাকে বলেন আইডিয়ার এই একটা ফর্মুলা আছে, আইডিয়ার কিন্তু আমরা আরো কিছু ফর্মুলা পাইছি ওই যে ওহমস ল থেকে। একটা হচ্ছে এই যে আইডি ইকুয়ালস টু 2.5 মাইনাস ভিডি ডিভাইড বাই আরডি, আর আরেকটা হচ্ছে আইডি ইকুয়ালস টু ভিএস মাইনাস মাইনাস 2.5 ডিভাইড বাই আরএস। আপনি নিজেই বলেন কোন দুইটা ইকুয়েশনকে সমান ধরলে আপনার জন্য সুবিধা? এই ইকুয়েশনে আননোন হচ্ছে ভিএস, এই ইকুয়েশনেও আননোন হচ্ছে ভিএস, তাহলে এই দুটাকে একসাথে করে ধরাটা, যেহেতু আইডি দুটোটা সেম, তাহলে এই দুটো ইকুয়েশনকে একসাথে সলভ করাটা সুবিধাজনক হবে না? যে 1, এটা ইকুয়েশন নাম্বার 2, আর এটাকে আমরা 3 ধরলাম। বলেন তো 2 আর 1 আর 2টাকে ধরলে সুবিধা হবে না আপনাদের জন্য? কারণ দুটাতেই ভিএসটা আননোন, তাই না? বুঝতে পারছি আপনাদের কি? জাস্ট ওয়ানেই হয়ে যাবে। সরি, জাস্ট টুতেই। আপনার কথা বুঝতে আবার বলেন তো।
জাস্ট টুতে ইকুয়েশন টুতে বিএস পাওয়া যাবে আইডি জানো। জি, 2 নাম্বার আর 3 নাম্বার ধরলে, সরি 1 নাম্বার আর 2 নাম্বার সলভ করলেই চলে আসবে বিএস এর ভ্যালু, তাই তো? জি স্যার। ওকে, তাহলে এই যে এই একটা ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন দুটোকে সলভ করবো, দুটো যেহেতু সমান, তাহলে আমরা লিখে ফেলি দেখে দেখে যে কিভাবে আসছে। বিএস মাইনাস বা প্লাস একসাথে লিখে ফেলি, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ডিভাইড বাই আর এস। ওকে, ইকুয়ালস টু 0.4। আবার এটা ইকুয়ালস লিখতে পারেন কি 3.2 ডিভাইড বাই 2 মাইনাস বিএস মাইনাস 0.7 হোল স্কোয়ার। তাহলে খেয়াল করেন, আমরা এই পার্টটা ধরা দরকার নেই, আমরা এতটুকু ধরলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এতটুকু ধরলে কি আসবে? 0.4 ইকুয়ালস টু 1.6। এই যে ভিএস প্লাস 0.7 ধরলাম, কেন প্লাস? মাইনাস কমন নিয়ে স্কোয়ার করে দিলাম, মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যায়। এবারে 1.6 দিয়ে 0.4 কে ডিভাইড করেন, কত আসে বলেন তো? 0.4 কে 1.6 দিয়ে ডিভাইড করেন, কত আসে? 1/4। 0.25, তাই না? তাহলে এবার বলেন তো, এই যে যেহেতু এখানে স্কোয়ার আছে, ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে না? রুট ওভার হলে প্লাস মাইনাস আসে, এটা তো জানেন, তাই না? রুট ওভার হলে প্লাস মাইনাস আসে। তাহলে আপনি লিখতে পারেন, একটা লিখতে পারেন ভিএস প্লাস 0.7 ইকুয়ালস টু প্লাস রুট ওভার 0.25 করলে কত হয় বলেন তো? 0.5 হয় না? এই একটা পসিবিলিটি, আর একটা হচ্ছে ভিএস, হ্যাঁ, মাইনাস 0.5, তাই না? এই দুটোই না পসিবিলিটি, প্লাস ধরে একটা মাইনাস ধরে একটা, তাই না? আচ্ছা, এই যে সবুজ কালার যেটা মানে মাইনাস ধরলে সেটার ভ্যালু কত, ভিএস এর ভ্যালু কত আসছে দেখেন তো? মাইনাস 1 পয়েন্ট কত আসতেছে? 2। আর এই যে উপরের যেটা প্লাস 0.5 ধরলে ভিএস এর ভ্যালু কত আসতেছে? ভিএস ইকুয়ালস টু মাইনাস 0.2, তাই না? বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখন বলেন, ভিএস এর দুইটা ভ্যালু পাইছেন, কোন ভ্যালুটা আপনি অ্যাকসেপ্ট করবেন? যে কোনো একটা হবে অ্যান্সার, কোনটা ধরবেন? তাহলে এখন আমরা যেহেতু স্যাচুরেশন রিজনটা অ্যাজিউম করছি, আমরা চলেন দেখি স্যাচুরেশন রিজনের ফর্মুলা হচ্ছে কি ভিডিএস গ্রেটার দেন ভিওবি হইতে হবে, ঠিক আছে? ভিওবি মানে হচ্ছে, ভিওবি মানে এটা বের করে রাখছে আগেই, কত? মাইনাস ভিএস মাইনাস 0.7। তাহলে ভিওবি হচ্ছে মাইনাস ভিএস মাইনাস 0.7। আর ভিডিএস ইকুয়ালস টু জন্য কি লিখে রাখছিলাম আমরা? ভিডিএস ইকুয়ালস টু অলরেডি লেখা আছে যে 0.5 মাইনাস ভিএস, ঠিক আছে? এই ভিডিএস এর ফর্মুলা আমরা আগেই লিখে রাখছিলাম, 0.5 মাইনাস ভিএস, ঠিক আছে? তাহলে আমাকে বলেন, আমরা যদি এই যে মাইনাস 1.2 ধরি, তাহলে এই যে ভিওবির ভ্যালু কত আসতেছে? মাইনাস ইন্টু মাইনাস 1.2 মাইনাস 0.7, তাহলে কত আসতেছে? 1.2 মাইনাস 0.7 কত হয়? 0.5, তাই কিনা? আর ভিডিএস এর ভ্যালু 1.2 ধরলে ভিডিএস এর ভ্যালু কত আসতেছে? 0.5 মাইনাস 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 1.2 কত আসতেছে? প্লাস 1.7 আসতেছে, রাইট? তাহলে ইকুয়েশনটা কি প্রুফ মানে মানে স্যাটিসফাই করতেছে নাকি করতেছে না? ভিডিএস এর ভ্যালু আসছে 1.7 আর ভিওবির ভ্যালু আসতেছে 0.5, ভিএস এর ভ্যালু 1 মাইনাস 1.2 ধরে স্যাটিসফাই করতেছে। ওকে, তাহলে মাথায় রাখেন যে ভিএস এর ভ্যালু 1.2 ধরলে স্যাটিসফাই হচ্ছে। তাহলে দেখি বাকি যেটা আছে সেটা কি স্যাটিসফাই করতেছে কিনা দেখি। এখানে একটা টুইস্ট আছে। ঠিক আছে, এবার আমরা ধরলাম আবার ভিডিএস গ্রেটার দেন ভিওবি, এটা প্রুফ করতে হবে। ভিডিএস ইকুয়ালস টু যেন কি আমরা বের করে রাখছিলাম একদম প্রথম স্টেপেই, ভিডি মাইনাস ভিএস মানে ভিডি এর ভ্যালু 0.5 আর ভিএস এর ভ্যালু আমরা জানি না, এই জন্য মাইনাস ভিএস। আর ভিওবি বের করছিলাম কত যেন? মাইনাস ভিএস মাইনাস 0.5, এটা ছিল ইকুয়েশন, 0.7 সরি। তাহলে এইবার আমরা এই ভিএস এর ভ্যালু মাইনাস 0.2 ধরে দেখি, তাহলে 0.5 মাইনাসে মাইনাসে প্লাস 0.2, মানে কত আসে? 0.7 ভোল্ট। আর এইদিকে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 0.2 মাইনাস 0.7 কত আসতেছে? মাইনাস 0.5। দেখেন তো
ভিএস এর ভ্যালু যদি আপনি -0.2 দেখেন তাহলেও তো স্যাটিসফাই করতেছে এই ইকুয়েশনটাকে, তাই না? করতেছে কিনা? Yes, দুই ক্ষেত্রে স্যাটিসফাই করতেছে। এখন তার মানে যে কোনো একটা স্যাটিসফাই করা মানেই, মানে ভিএস এর ভ্যালু যদি দুইটা পাইছেন, যে কোনো একটা স্যাটিসফাই করা মানেই হচ্ছে আপনার অ্যাজাম্পশনটা সঠিক। দোনোটাই যে স্যাটিসফাই করতে হবে তার কোনো দরকার নাই, যে কোনো একটা স্যাটিসফাই করলেই হচ্ছে আপনার অ্যাজাম্পশনটা সঠিক প্রমাণ হয়ে যেত। তার মানে যেহেতু দুটোই করছে তার মানে আরো জোরে প্রমাণ হয়ে গেল যে এটা সঠিক। কিন্তু কথা হচ্ছে অ্যান্সার তো দুইটা হইতে পারবে না। অ্যাজাম্পশন রাইট, কোনো সন্দেহ নাই, আপনি যে অ্যাজাম্পশন করছেন এটা যে স্যাচুরেশন, এটা সঠিক প্রমাণ হয়েছে, কারণ ভিএস এর দুইটা ভ্যালুই এই আপনার স্যাচুরেশন রিজিয়নের কন্ডিশনটাকে ফুলফিল করতেছে। কিন্তু কথা হচ্ছে আসল অ্যান্সার কোনটা, ঠিক আছে? দুইটার মধ্যে কোনটাকে অ্যান্সার নেবেন। এবার আমাকে একটা কথা বলেন, ভিএস, আমি কি বলছিলাম শুরুতে, আপনারা এনমোস পড়তেছেন, এনমোস এর ক্ষেত্রে সোর্স টার্মিনাল লোয়ার পটেনশিয়ালে থাকে না হায়ার পটেনশিয়ালে থাকে? Lower. সোর্স টার্মিনাল, আপনারা যে এনমোস পড়বেন অলওয়েজ মনে রাখবেন আপনাদের এই কোর্সে সোর্স টার্মিনাল অলওয়েজ লোয়ার পটেনশিয়ালে থাকবে। আমাকে একটা কথা বলেন, ভিএস ইকুয়ালস টু -1.2 হইলে বেশি লোয়ার পটেনশিয়াল, না ভিএস ইকুয়ালস টু -0.2 হইলে বেশি লোয়ার পটেনশিয়াল? -1.2. তাই না? -1.2 তে বেশি বেশি লো ভোল্টেজ, তাই না? তার মানে আপনি ভিএস ইকুয়ালস টু -0.2 বসাইলে যে যতটুকু লোয়ার হবে, ভিএস ইকুয়ালস টু -1.2 হলে তার চাইতে বেশি লোয়ার পটেনশিয়াল পাবেন। তাহলে কোনটা অ্যাকসেপ্ট করবেন এখানে অ্যান্সার? যেহেতু সোর্স টার্মিনাল অলওয়েজ লোয়ার পটেনশিয়ালে থাকে এবং আপনার দুইটা দুইটা ভোল্টেজ আছে সোর্স টার্মিনালের জন্য, দুইটা ভোল্টেজের জন্য যেটা বেশি লোয়ার সেটাকে নেবেন। কারণ সোর্স টার্মিনাল সর্বোচ্চ লেভেলের লোয়ার পটেনশিয়ালে থাকাটা মানে সবচেয়ে বেশি কি বলা যায় প্রেফারেবল, কথা বুঝছেন? দ্যাটস ওয়াই আমরা এই অ্যান্সারটা অ্যাকসেপ্ট করবো না, বিএস ইকুয়ালস টু -0.2 এটাকে অ্যাকসেপ্ট করবো না, এটা মাথায় রাখবেন। যদি কখনো সলভ করে দেখেন যে দুইটা ভ্যালু আসছে, দুইটা ভ্যালু দুইটাই স্যাটিসফাই করতেছে আপনার কন্ডিশনকে, তাই সেক্ষেত্রে কোনটাকে নেবেন? যদি একটা স্যাটিসফাই করতো আর একটা স্যাটিসফাই না করতো আপনার অ্যাজাম্পশনটাকে, তাহলে তো যেটা স্যাটিসফাই করতেছে সেটা সেটা এমনিই বাদ। কিন্তু যদি হয় দুইটা ভ্যালু পাচ্ছেন, দুটাই আপনার অ্যাজাম্পশনটাকে ভেরিফাই করতেছে, তাহলে কোনটা নেবেন? যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এখন সোর্স টার্মিনালের ক্ষেত্রে সোর্স টার্মিনালের ভোল্টেজ যত কমানো যায় ততই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ সোর্স টার্মিনাল অলরেডি লোয়ার পটেনশিয়ালে থাকে। এখানে -0.2 আর -1.2 এর মধ্যে -1.2 বেশি লোয়ার, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আপনার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইবার ভিএস কে ধরে বাকি ক্যালকুলেশন করে ফেলবেন। তাহলে এবার আমাকে বলেন ভিএস, এই দেখেন আপনাকে বের করতে বলছে আরএস এর ভ্যালু। আপনি দেখেন এই যে ভিএস এর ভ্যালু পেয়ে গেছেন, আর আইডি এর ভ্যালু আপনি অলরেডি জানেন, তাই না? আইডি এর ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে 0.4। তাহলে আপনি এবার বলেন তো 0.4 ইকুয়ালস টু ভিএস, এই যে এই কোশ্চেনে লিখতে পারেন না, এই যে এখানে বসাইলে অ্যান্সার চলে আসবে। কি হবে? 0.4 ইকুয়ালস টু ভিএস, ভিএস এর ভ্যালু কত পাইছিলাম আমরা? -1.2, তার মানে না -1. 1.2 প্লাস 2.5, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ডিভাইড বাই আরএস। তাহলে আরএস ইকুয়ালস টু কি হবে বলেন তো? এই যে এখানে কি থাকবে? 1.3 থাকবে, ডিভাইড বাই 0.4, অ্যান্সার বের করলে যেটা পাবেন এটাই অ্যান্সার। কিলো ওহমে হবে, কারণ 0.4টা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার আছে। এই অ্যান্সারটা কি বুঝে গেছে সবাইকে? এটা বুঝছেন? এই ম্যাথটা বুঝছেন? 3.25. এইরকম কিছু একটা আসবে, ক্যালকুলেশন করলে যা আসবে তাই আর কি। হ্যাঁ, পারবেন এই টাইপের ম্যাথ আসলে? তাহলে এক্সাম্পল ওয়ানে দেখেন সোর্স টার্মিনালে কোনো রেজিস্টার ছিল না, এক্সাম্পল টুতে গিয়ে সোর্স টার্মিনালে একটা রেজিস্টার পাইছেন। তো ডিফারেন্সটা বুঝিয়েন কিন্তু, হ্যাঁ। যাই হোক না কেন আপনাদের প্রথমে এই 5টা স্টেপ করে ফেললে অ্যান্সার অনেকটুকু বা ম্যাথটা অনেকটুকু ইজি হয়ে যাবে। তারপরে এক্সাম্পল 3 তে যাই আমরা। ওকে, এক্সাম্পল 3 এর দিকে দেখেন সার্কিট ঘুরে দিছে। এই সার্কিটটার দিকে একটু খেয়াল করেন, গেট টার্মিনাল আর ড্রেন টার্মিনাল কি একই না? এখানে Yes, sir. গেট আর ড্রেন কি একই টার্মিনালে বসে আছে না? তো যদি কখনো এমন দেখেন যে একটা মসফেটের গেট টার্মিনাল আর সোর্স টার্মিনাল একই সাথে কানেক্টেড, চোখ বন্ধ করে এই মসফেট হচ্ছে স্যাচুরেশন রিজিয়নে। বুঝতে পারছি আপনার কথা? যদি কখনো দেখেন একটা মসফেটের গেট আর ড্রেন আসলে একই পয়েন্টে লাগানো, তাহলে চোখ বন্ধ করে ওই মসফেট স্যাচুরেশনে কিভাবে বলেন তো? স্যাচুরেশনে, আচ্ছা যদি গেট আর ড্রেন সেম হয় তাহলে আমি বেসিক্যালি লিখতে পারি যে ভিজি ইকুয়ালস টু কি? ভিজিএ, ভিজি ইকুয়ালস টু ভিডি লিখতে পারি বলেন তো? Yes, sir. যদি ভিজি ইকুয়ালস টু ভিডি লেখা যায় তাহলে ভিজিএস ইকুয়ালস টু ভিডিএস তো লেখা যাবে, তাই না? কারণ ভিজিএস মানে কি? ভিজি মাইনাস ভিএস, আর ভিডিএস মানে কি? ভিডি মাইনাস ভিএস। ভিজি আর ভিডি যদি সমান হয়, ভিএস তো একই পয়েন্ট, তাহলে ভিজিএস মাইনাস ভিডিএস ও কি সেম হবে। তাহলে এত কিছু বলার দরকার নাই, বেসিক্যালি সোর্স টার্মিনাল আর
সরি, ড্রেন টার্মিনাল আর গেট টার্মিনাল যদি এক হয় তাহলে আমরা লিখতে পারি যে ভিজিএস ইকুয়ালস টু ভিডিএস, এটা লেখা যায় খুব সহজে। এবার বলেন তো স্যাচুরেশন রিজিয়ন হওয়ার কন্ডিশন কি ছিল? ভিজিএস হ্যাভ টু বি গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটি, তাই না? তাহলে এই যে ভিডিএস এর জায়গায় আমরা কি লিখতে পারি? ভিজিএস, আমি এটা কি দেখাচ্ছি যে সোর্স আর ড্রেইন যদি শর্ট সার্কিট হয় বা একই পয়েন্টে থাকে তাহলে এটা যে স্যাচুরেশন সেটা আমি কিভাবে বুঝছি সেটা আপনাকে দেখাচ্ছি ইকুয়েশন দিয়ে। তাহলে এই যে ভিডিএস এটা হচ্ছে কার কন্ডিশন, স্যাচুরেশন রিজিয়নে যাওয়ার কন্ডিশন হচ্ছে এটা, ভিডিএস গ্রেটার দ্যান ভিজিএস মাইনাস ভিটি, এটা ছিল কন্ডিশন। এখন যেহেতু ড্রেইন আর গেট সেম, তাহলে আমি ভিডিএস এর জায়গায় ভিজিএস লিখতে পারি, তাহলে ভিজিএস গ্রেটার দ্যান ভিজিএস মাইনাস ভিটি, তাই না? এটা অলওয়েজ সত্য হবে, কারণ কি ভিজিএস হচ্ছে মনে করেন 4 ভোল্ট, আর এই পাশে থাকতেছে কি ভিজিএস মাইনাস ভিটি, সেটা অবভিয়াসলি 4 এর চেয়ে কম হবে, কারণ 4 থেকে কিছু একটা বিয়োগ দিয়ে দিচ্ছেন আপনি। কথা বুঝতে পারছি? স্যার, স্যার ভিটি নেগেটিভ হলে তো ভিটি এর ভ্যালু কখনো নেগেটিভ হবে না। এনমসে এনমসের ক্ষেত্রে ভিটি অলওয়েজ পজিটিভ, বুঝতে পারছি? থ্রেশহোল্ড ভোল্টেজ কখনো এনমসের ক্ষেত্রে নেগেটিভ হবে না, বুঝতে পারছি? সোজা কথা হচ্ছে ড্রেইন আর গেট যদি কোনো কারণে দেখেন যে শর্ট সার্কিট হয়ে আছে বা একটাই পয়েন্টে কানেক্টেড, চোখ বন্ধ করে কোনো অ্যাজাম্পশন ট্যাজাম্পশন কিছু লাগবে না, একদম ডিরেক্টলি লিখে ফেলবেন এটা কোন রিজিয়নে, স্যাচুরেশন রিজিয়নে। খেয়াল করেন তো, আমি যদি সার্কিটে, এই সার্কিটে যদি আমি এভাবে আঁকি, একটু মনোযোগ দেন, এটা যে অ্যান্সার দিতে পারবে তাকে আমি 1 নাম্বার বোনাস দিব। এখানে আমাকে বলেন তো, আমি যেটা আঁকছি এটা কোন রিজিয়নে আছে তাহলে? স্যাচুরেশন। saturation কিভাবে বুঝছেন? because gate আর drain connected. কারণ মাঝখানে রেজিস্ট্রেটর কি দোষ করছে? ও Resistor স্যার একটা রেজিস্টার আছে। তাই না? ড্রেইনার গেট টার্মিনাল কি ডিরেক্টলি শর্ট সার্কিট হয়ে আছে নাকি মাঝখানে কিছু একটা আছে? না, মাঝখানে কিছু আছে। হ্যাঁ, তাহলে অ্যান্সার কি হবে? লিনিয়ার। কেন লিনিয়ার? কেউ কি না এটা অ্যান্সার দিতে পারবেন? স্যার এখানে এই ভিডি মানে যে রেজিস্টারের মধ্যে দিয়ে যাবে তো ভোল্টেজটা তো ড্রপ খাবেই। তো যেখানে মানে গেটে যে তাহলে ভিজি টা পাবো আমরা, ওই ভিজিএস টা তো তাহলে ভিডি থেকে কম হবেই। তাই? তাহলে কোন রিজন বলতেছেন আপনি? তাহলে স্যার যেহেতু মানে যেহেতু এই এই ভিডি থেকে ভিজিএস কম, সেই ক্ষেত্রে তো স্যার এই যে ট্রায়োড মোডে। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, এই যে এই কারেন্টটার ভ্যালু কত? এই কারেন্টটা কি, কোন কারেন্ট এটা? আইডি স্যার। আইজি না, গেট কারেন্ট না এটা? জি। গেট কারেন্টের ও ভ্যালু কত? তাহলে তো স্যার কারেন্ট তো জিরো হতো, রেজিস্টার কাজ করবে না। কারেন্টের ভ্যালু জিরো না আলটিমেটলি? কারণ জি স্যার। মসফেটের গেট টার্মিনাল দিয়ে কোনো কারেন্টই যায় না, তাহলে আপনি রেজিস্টার দিচ্ছেন তো কি হয়েছে? এখান দিয়ে তো কারেন্টই যাবে না। কারেন্ট যদি না যায় রেজিস্টারের একটা কোনো ড্রপ আছে? না স্যার। রেজিস্টারের কিছু ড্রপ না থাকলে কি হবে? ভোল্টেজের কোনো ডিফারেন্স আছে? না স্যার, তাহলে একই হবে। তাহলে আলটিমেটলি ভিডি আর ভিজি সেম হয়, তার মানে এটা স্যাচুরেশন মোডই। এটাও স্যাচুরেশন মোডে, এক্স্যাক্টলি। আর অ্যান্সার দিছেন কিন্তু এটা মানে কেন হয়েছে এটা এক্সপ্লেন করতে পারেন না। এসানুর রহমান আর হচ্ছে রায়ান আহমেদ আপনারা অ্যান্সার দিচ্ছেন কিন্তু কেন হয়েছে এটা বলতে পারেন না, তাই না? এটা আসলে স্যাচুরেশনই, কারণ কি মসফেটের গেট কারেন্ট তো জিরো, তাহলে এই রেজিস্টার দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না আলটিমেটলি। কারেন্ট না যাওয়া মানে কি রেজিস্টার কিছু কোনো ড্রপ নাই, ড্রপ নাই মানে কি রেজিস্টার দুই টার্মিনালের ভোল্টেজে কোনো ডিফারেন্স নাই, ডিফারেন্স নাই মানে কি ভিডি আর ভিজি সেম, ভিডি ভিজি সেম হওয়া মানে হচ্ছে এটা চোখ বন্ধ করে স্যাচুরেশন রিজিয়ন। বুঝতে পারছি? জি স্যার, আপনি বললেন চোখ বন্ধ করে স্যাচুরেশন বলতে, কিন্তু আপনি তারপর কোশ্চেন করে না তো, আমাদেরকে আনসার বানিয়ে দিলেন। আপনারা তো এক্সপ্লেন করতে পারলেন না, আমি তো আপনাকে অপশন দিচ্ছি, আপনি যদি আমাকে জাস্ট বলতেন যে স্যার এখানে, আপনারা পরে যখন আমি বললাম যে না আপনারা মত চেঞ্জ করে ফেললেন এক্সপ্লেন না করে। ওকে,
আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা বোনাস দিব, সমস্যা নেই, এটা যেহেতু কেউ পান নাই। তো এইগুলো একটু সিনসিয়ারলি দেখবেন, হ্যাঁ, এই জিনিসগুলা আহ, একটু চিন্তা করে অ্যান্সার দিবেন, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন ট্রিক থাকতে পারে মিডিয়ের পরীক্ষায়, সরি ফাইনাল পরীক্ষায় গতবারও আসছে এই টাইপের ট্রিকি কোশ্চেন, এবারও থাকবে। আচ্ছা এখন আপনাকে বলছে এই কোশ্চেনটা পড়ে দেখেন, এখানে বলছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আর, এই আর এর ভ্যালুটা বের করতে বলছে, খুব সহজ। কিভাবে বের করবেন বলে দিছে, বিডি ইকুয়ালস টু 0.8, এই বিডি এর ভ্যালু 0.8 বলে দিছে। খেয়াল করেন বিডি এর ভ্যালু 0.8 বলেছে, আমরা বলছিলাম চারটে স্টেপে কিছু, প্রথমে কিছু স্টেপ করে ফেলতে হবে। প্রথমে ভিজি, ভিজি ইকুয়ালস টু হোয়াট বলেন? ইকুয়াল টু বিডি বিডি, পয়েন্ট এইট। বিডির ভ্যালু কত? পয়েন্ট 0.8, এইট। তাই না? এর পেয়ে গেছেন। তারপরে তারপরে কি বের করতে বলছে? ভিজিএস, ভিজিএস মানে কি? ভিজি মাইনাস ভিএস, ভিজি এর ভ্যালু কত? 0.8, আর ভিএস এর ভ্যালু কত? এটা সোর্স এখনো টার্মিনাল, জানা নেই। ভিএস এর ভ্যালু কত? 0. 0, কারণ ভিএস এই যে সোর্স টার্মিনাল কোথায় আছে? গ্রাউন্ড তো, জানা নাই মানে কি? ও আচ্ছা, হ্যাঁ গ্রাউন্ড। তাহলে 3 নম্বরে কি যে কি বের করতে বলছি? ভিওভি বের করতে বলছি। ভিওভি মানে কি? ভিজিএস মাইনাস ভিটি, ভিজিএস এর ভ্যালু 0.8 পেয়ে গেছেন, ভিটি এর ভ্যালু কত? ভিটি এর ভ্যালু 0.5 দিয়ে রাখছে। 0.5 মানে 0.3 বিওবি। ভিওভি ওভাররাইড বলতে। তারপরে বলছে কি, ভিডি বের করতে, ভিডি দেওয়া আছে, ভিডি বের করে আর লাভ নাই, ভিডিএস, ভিডি মাইনাস ভিএস, ভিএস এর ভ্যালু 0, তো ভিডি ভ্যালু একই, তার মানে 0.8। এতটুকু যদি বের করেন, বাকিটা খুব সহজ। আপনাকে বলছে আর এর ভ্যালু বের করতে, আর এর ভ্যালু বের করার জন্য আপনি জানেন এটা কোন 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 রিজিয়নে আছে? এটা কোন রিজিয়নে Saturation. অপারেট? স্যাচুরেশন। Saturation. আপনি দেখেন তো, এই যে আর এর ভ্যালু বের করতে হলে কি করতে হবে? আর ইকুয়ালস টু রেজিস্টারের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স, একটা হচ্ছে 1.8 আর একটা হচ্ছে ভিডি যেটার ভ্যালু 0.8 দিয়ে দিছে, ডিভাইড বাই কি দিতে হবে? আইডি, মানে এই রেজিস্টারের মধ্যে কি কারেন্ট আছে সেটা বের করতে হবে। তাহলে এই রেজিস্টারের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটা আলটিমেটলি মসফেটের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটাই না? একই কারেন্ট না? তাহলে আপনি শুধু আইডিটা বের করতে পারলেই আপনার আর এর ভ্যালু পেয়ে যাবেন। আইডি বের করবেন কিভাবে? কোন রিজিয়নে অপারেট করতেছে সেটা অনুযায়ী কারেন্টের ইকুয়েশন বসাই দিবেন, সেটাই হচ্ছে মসফেটের কারেন্ট, সেটাই আইডি, সেটাই রেজিস্টারের মধ্যে যে কারেন্ট যাচ্ছে, একই কারেন্ট সব। তাহলে আপনি তো জানেন অলরেডি এটা, অ্যাজাম্পশন করার দরকারই নেই, আপনি জানেন অলরেডি এটা কি স্যাচুরেশন মোডে আছে। তাহলে আইডির জন্য স্যাচুরেশন মোডের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিবেন। স্যাচুরেশন মোডের কিভাবে অ্যাপ্লাই করবেন? জায়গাও তো নাই, সেখানে লিখে দিই যে আইডি ইকুয়ালস টু হোয়াট? হাফ অফ কে ভিওভি স্কয়ার। তাহলে হাফ অফ কে, কে এর ভ্যালু এখানে আপনাকে দিয়ে দিছে, যে কে এন প্রাইম, অনেক কিছু দিচ্ছে, এত কিছু দেখার দরকার নেই আপনাকে। এই যে ডাব্লিউ বাই এল দিয়েছে, তো আপনার বলছিলাম যে কে এন এর ভ্যালু কিভাবে বের করতে হয়? কে এন প্রাইম ডাব্লিউ বাই এল, কে এন প্রাইমের ভ্যালু দিয়ে দিচ্ছে 0.4, 0.4 ডাব্লিউ বাই এল এর ভ্যালু দিয়ে রাখছে এই যে 0.72 ডিভাইড বাই 1.8, এটাকে আপনি ক্যালকুলেট করলে কে এর ভ্যালু পেয়ে যাবেন 1.6। এটা একটু ক্যালকুলেট করে নেবেন, কে এন প্রাইম ইন্টু ডাব্লিউ বাই এল দিয়ে দিবে আপনাকে ভ্যালুটা। ডিরেক্টলি কে নাও দিতে পারে, কে এন প্রাইম দিয়ে দিবে আলাদা করে, ডাব্লিউ বাই এল এর ভ্যালু দিয়ে দিবে আলাদা করে, এটা গুণ করে দিলে কে এন পেয়ে যাবেন। এটা মাথায় রাখবেন কিন্তু, এই যে দেখেন কে এন কে এন প্রাইম ইন্টু ডাব্লিউ বাই এল, ডাব্লিউ বাই এল দিয়ে দিবে, কে এন প্রাইম দিয়ে দিবে, বের করে দিবে, তাহলে 1.6, তাহলে ইন্টু 1.6 ইন্টু ভিওবির ভ্যালু কত? এই যে বের করছেন অলরেডি 0.3, 0.3 হোল স্কয়ার। এই যে আই এর যে ভ্যালুটা পাবেন সেই ভ্যালু দিয়ে এইখানে বসাই দিলে কি আর এর ভ্যালু পেয়ে যাবেন না বলেন তো? এই যে আর এর ভ্যালু পেয়ে গেছেন, বুঝতে পারছি? স্যার সবাই কি বুঝছেন এটা? বুঝেন নাই কেউ আছেন? এটা বুঝেন না এমন কেউ আছেন? তা আমি জানি না, এই ম্যাথ গুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের পরীক্ষায় এই টাইপের ম্যাথ, এই টাইপেরই ম্যাথ দিবে, তো ভালো করে দেখে যান। আচ্ছা এবার লাস্ট যে ম্যাথটা আমরা করবো আজকে সেটা হচ্ছে এই ম্যাথটা। ওকে, ওকে, আমি এই ম্যাথে একটু মডিফিকেশন করতে চাই, ছোট্ট একটা মডিফিকেশন করবো। এই যে এই জিনিসটা সেট করবো, এখানে একটা রেজিস্টার অ্যাড করবো। আচ্ছা এই ম্যাথটা দেখে কারো কি মানে কঠিন মনে হচ্ছে কিনা আমি জানি না। এই ম্যাথের বলেন তো গেট ভোল্টেজ কত? কেউ আমাকে যে বলতে পারবেন কমেন্টে আগে লিখতে পারবেন এই এই এইটার গেট ভোল্টেজ, তাকে আমি বোনাস 1.5 দিব, ডিরেক্ট র নাম্বার দিব। কমেন্টে লিখতে হবে, মুখে আগে বলে লাভ নেই। এই মসফেটের গেট ভোল্টেজটা যে আমাকে বের করে দিতে পারবে, 2 মিনিটস টাইম দিব আমি। এই মসফেটের গেট ভোল্টেজটা যে বের করে দিতে পারবেন তাকে সবার আগে যে দিবেন, প্রথম দুজনকে আমি ওয়ান আর পয়েন্ট বি ফাইভ এর এই যে এই ছবিটা, এখানে মসফেট একটাই আছে, এই মসফেটের গেট ভোল্টেজটা জানতে চাচ্ছি আমি।
দুইটা মসফেট তো, মোসফেট তো একটা এখানে, আচ্ছা এটা বাদ, দুইটাই একই। দুইটা একই, দুইটা একই। আলভি বলছে 1 ভোল্ট। হ্যাঁ, 1 ভোল্ট। তো এই যে এটা হচ্ছে ভিটিএন, এটা হচ্ছে বেসিক্যালি থ্রেশহোল্ড ভোল্টেজ। হ্যাঁ, ভিটিএন, এন মানে এনমস বোঝাচ্ছে, টিএন মানে থ্রেশহোল্ড, টি মানে থ্রেশহোল্ড ভোল্টেজ। ভিটিএন হচ্ছে 1 ভোল্ট দেওয়া, এটা কোশ্চেনে দিয়ে দিচ্ছে, ওটা আলাদা। আপনাকে বলছি আমি ভিজি বের করতে। ভিজি মানে এই যে এই পয়েন্টের ভোল্টেজ, এই গেট ভোল্টেজ যেটা। কেউ কি পারবেন এটা? ওয়েট, কেউ পারবেন না এটা? মিডের আগে এরকম ম্যাথ করছেন তো, অলরেডি অনেকবার করছেন। মিডের আগে এই টাইপের ম্যাথ করাইতে করাইতে অবস্থা খারাপ করে হয়ে গেছিল, বোর্ডে প্রবলেম সলভ করতে করতে এই টাইপের প্রবলেম। 5। কমেন্ট লিখতে হবে কে বলতেছেন, যাই লেখেন কমেন্টে লিখেন। চারজন আছেন, চারজন। আমি মুখে বলেছি তারপর টাইপ করেছি। না না, মুখে বলে লাভ নেই, কমেন্টে লিখতে হবে। আরে কোশ্চেন মার্ক কাট না, ডিরেক্ট অ্যান্সার দিতে হবে। আমি তো র্যান্ডমলি অ্যান্সার করবো না। আর কেউ অ্যান্সার দিবেন? আচ্ছা, টাইমস আপ। আর কেউ অ্যান্সার দিয়ে লাভ নেই এখন। তো খেয়াল করেন, আমরা এই ম্যাথটা দেখি। এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? মাঝখানে যদি একটা রেজিস্টার দিও, কোনো ডিফারেন্স পাবেন? নো স্যার। না, কেন ডিফারেন্স নাই? কারণ আইজি হচ্ছে 0। এক্স্যাক্টলি, এই রেজিস্টারের মধ্যে এখান দিয়ে এই রাস্তায় কোনো কারেন্টই যায় না। তো আইজি জিরো মানে কি? এই রেজিস্টারের কাছে কোনো ড্রপ নাই, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ আসলে সেম। তাহলে বেসিক্যালি আপনি ভিজি বের করতে যদি আপনাকে বলি, আপনি বেসিক্যালি কিছুই না, এই পয়েন্টের ভোল্টেজটা বের করে ফেললেই হবে। কারণ এই পয়েন্টের ভোল্টেজ বের করাটা খুব সহজ, কারণ পয়েন্টের ভোল্টেজ, কোনো একটা পয়েন্টের ভোল্টেজ বের করার জন্য দুইটা ওয়ে ফলো করতে বলছি আপনাদেরকে, হয় নোডাল অ্যানালাইসিস, না হয় ভোল্টেজ ডিভাইডার। নোডাল অ্যানালাইসিস কখন করবেন? যখন সার্কিটটা একটু কমপ্লিকেটেড। বেসিক্যালি নোডাল অ্যানালাইসিস সব সময় অ্যাপ্লিকেবল, সব সময়। আর ভোল্টেজ ডিভাইডার শুধুমাত্র রেজিস্টর সার্কিট হলে অ্যাপ্লিকেবল। তাহলে আপনি আমাকে বলেন, এই ভিডিডি একটা ভোল্টেজ সোর্স, এই ভিডিডি ইকুয়ালস টু 10 ভোল্ট, এটা হচ্ছে এই 10 কিলো ওহম আর এই টেন মেগা ওহম আর 10 মেগা ওহমের মধ্যে স্প্লিট হয়ে যাচ্ছে। তাহলে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করেন। আপনি আমাকে বলেন তো, এই পয়েন্টের ভোল্টেজ যে কথা, এই যে এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ একই কথা না? কারণ এই পয়েন্টের ভোল্টেজ মানে কি? এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মাঝের ভোল্টেজ হ্যাঁ, ভিডিডি হাফ হাফ করে স্প্লিট হয়ে যাচ্ছে। হাই ভোল্টেজ। হ্যাঁ, জি। এই পয়েন্টের ভোল্টেজ মানে হচ্ছে ভিএ, মনে করেন এই পয়েন্টের ভোল্টেজ মানে হচ্ছে এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মাঝের ভোল্টেজ। এই পয়েন্টের গ্রাউন্ডের মাঝে আছে কে? এই যে আর জি টুটাই তো আছে। তাহলে আর জি টু এর অ্যাক্রসে ভোল্টেজ যত সেটা বের করতে পারলে হয়ে গেল। তাহলে অ্যাকর্ডিং টু ভোল্টেজ ডিভাইডার ল লিখতে পারেন আর জি টু ডিভাইড বাই আর জি ওয়ান প্লাস আর জি টু ইন্টু ভিডিডি। এটা হচ্ছে ভি এর ভ্যালু। তাহলে ভি এ ইকুয়ালস টু আর জি টু হচ্ছে 10, নিচে 10 প্লাস 10 ইন্টু ভিডিডি মানে 10। তাহলে অ্যান্সার কত হবে? 10/20 5। 10, তাহলে 2 = 5। এর অ্যান্সার হবে 5। এটা ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে করছেন। আপনি যদি মনে করেন যে না আমি হোমস ল, ইয়া
নোডাল অ্যানালাইসিস করবো, আমার ভোল্টেজ ডিভাইডার ভালো লাগতেছে না, আমি বুঝতেছি না। আমার 250-তে অনেক বেসিকের সমস্যা, আমি পারি না। কোনো সমস্যা নেই, আপনি নোডাল অ্যানালাইসিস করেন। নোডাল অ্যানালাইসিস কি বলে? কোন একটা নোডের ভোল্টেজ বের করতে হলে ওই নোড থেকে কারেন্ট গুলোকে আউটগোয়িং ধরবেন, আউটগোয়িং ধরবেন, আমি আবারও বলতেছি আউটগোয়িং ধরবেন আপনার সুবিধার্থে। তাহলে এই পয়েন্টের নাম দিচ্ছেন এ মনে করেন, তাহলে আমি কি, যেহেতু আউটগোয়িং ধরছি, তাহলে এ পয়েন্টের ভোল্টেজ মাইনাস এ পয়েন্টের ভোল্টেজ মানে ভিএ মাইনাস ভিডি ডিভাইড বাই 10। তাহলে এই কারেন্টটা পেয়ে যাবেন, আইডি 1। এটা হচ্ছে আইডি 2 প্লাস আইডি 1। আমরা জানি নোডাল অ্যানালিসিস কি বলে, একটা পয়েন্ট থেকে যতগুলো কারেন্ট বের হয় তার যোগফল ইকুয়ালস টু যতগুলো কারেন্ট ঢুকে তার যোগফল। এখানে সবগুলো কারেন্ট বের হচ্ছে, কোনো কারেন্ট ঢুকতেছে না, কারণ এই বেসিক্যালি এই কারেন্টটা হচ্ছে 0, আইজি ইকুয়ালস টু 0, সো এটা বাদ। তাহলে আমরা আইডি 1 প্লাস আইডি 2 ইকুয়ালস টু 0 লিখতে পারি। আইডি 1 হচ্ছে এটা, ভিএ মাইনাস ভিডি বাই 10, আর আইডি 2 হচ্ছে ভিএ মাইনাস 0 মাইনাস ভিএ মাইনাস 0 ডিভাইড বাই 10 ইকুয়ালস টু 0। করে দেখেন, ভিএ মাইনাস ভিডি হচ্ছে 10, মানে ভিডি এর ভ্যালু 10 প্লাস ভিএ বাই 10 ইকুয়ালস টু 0। করে দেখেন এই ভিএ ইকুয়ালস টু 5 ভোল্ট আসবে, একই অ্যান্সার আসবে। তাহলে যারা যারা ভিএ ইকুয়ালস টু, মানে ভিএ যেহেতু 5 ভোল্ট, তাহলে ভিজিও কি সেম হবে না? কারণ ভিএ আর ভিজি এর ভ্যালু সেম, মাঝখানে রেজিস্টারের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তো এই ভিজি এবং ভি এর মধ্যে কোনো ভোল্টেজের ডিফারেন্সটা নাই, রাইট? বুঝতে পারছি? জি স্যার। এ এবং এর মাঝখানে কোনো ডিফারেন্স, যদি একটা রেজিস্টার থাকেও কোনো ডিফারেন্স নেই। তবে যারা যে দুই অ্যান্সার দিচ্ছেন, সবার আগে অ্যান্সার দিচ্ছেন কে? মাশরাফি রাফি উনি, আর হচ্ছে ফারিয়া আমি মুখে বলেছিলাম। না, আমি তো আগেই বলছিলাম, মুখে বললে হবে না। আপনি মাশরাফি মাহমুদ রাফি উনি 5, উনি বলছে 5। ফারিহা তাসনিম আলম উনি বলছে 5। এই দুজনকে আমি 1.5 দিব, ঠিক আছে? আমি আর শুরুতেই বলে দিছিলাম, স্ট্রংলি বলছিলাম যে এভাবে আপনি মুখে বললে হবে না, এটাকে টেক্সটে লিখতে হবে। কারণ আমি এভাবে কয়জনেরটা শুনে বলবো কি আগে বলছে কে পরে বলছে, ভয়েস শুনে তো আর বোঝা যায় না, তাই না? ওকে, তাহলে এবার আসেন, আপনাকে এখানে কিছুই বের করতে বলে নাই, বলছে এখানে কি বের করতে বলছে, এই যে যতগুলা নোড আছে প্রত্যেকটা নোডের ভোল্টেজ বের করতে বলছে। নোডের নোড কে কে আছে বলেন তো? এই যে ভিডি এটা বের করতে বলছে, এই যে ভিএস এটা বের করতে বলছে, আর এই যে ভিজি এটা বের করতে বলছে। এই তিনটা নোডের ভোল্টেজ বের করতে বলছে, দেখেন আলাদা করে বলে দেয় না, খালি বলছে যে টু ডিটারমাইন দ্য ভোল্টেজ এট অল নোডস। নোড আছে যেগুলো এগুলাই বের করবেন, ঠিক আছে? তাহলে প্রথম স্টেপ কি কি বলছিলাম, ভিজি ইকস টু কত বের করবেন, তাহলে ভিজি ইকস টু কত আসছে বের করে ফেলছেন না, 5 ভোল্ট। এরপর লিখবেন ভিজিএস, ভিজিএস মানে কি, ভিজি মাইনাস ভিএস। 5 মাইনাস ভিএস এর ভ্যালু কি জানেন আপনি? এই যে ভিএস এর ভ্যালু কি জানা আছে আপনার? তার কথা বলেন, আপনারা যারা ইয়ে করছেন কথা বলেন, ভিএস এর ভ্যালু কি জানেন আপনারা? কেউ কথা বলতেছেন? আপনারা কি আছেন এখানে কেউ? এতগুলা ছেলে পেলে জাস্ট একটাও মনে হয় না আছে ঠিক মতো, এখন নাম ধরে জিজ্ঞেস করবো মনে হয়। তাসনুবা আপনি আছেন? নাই, জয়েন দিয়ে চলে পালাইছে এটা। তোহা নাহিন আপনি আছেন? জারিন তাসনিম রোদেলা জি রকিম স্যার। কি আছেন, শুনতেছেন আপনি? জি স্যার। বলেন তো এখানে ভিএস এর ভ্যালু কি আপনি জানেন নাকি জানেন না? ভিএস এর ভ্যালু কি জানেন আপনি, বা বের করতে পারবেন? বের করতে পারিনি এখনো। কথা শোনা যাচ্ছে না আপনার। বের করতে পারিনি এখনো। হ্যাঁ, মানে ভিএস এর ভ্যালু এখানে আসলে বের করা যাবেও না, কারণ ভিএস এর ভ্যালু বের করতে হলে আরএস এর ভ্যালু আছে, কিন্তু এই যে কারেন্টটা যাবে এই কারেন্টের ভ্যালু জানা নেই আপনার। যদি কারেন্টের ভ্যালু জানা থাকতো তাহলে বলতে পারতেন যে আরএস ইন্টু এই কারেন্টের গুণফল গুণ করে দিলে ভিএস পেয়ে যেতেন, কিন্তু কোথাও কারেন্টের ভ্যালুও দেওয়া নাই, আপনিও বের করেন নাই, সো ভিএসটা আসলে আননোন আপনার কাছে এখনো পর্যন্ত। মুসাইব আপনি কি শুনতেছেন? স্যার। তো বুঝছেন ভিএস এর ভ্যালু যে এখানে বের করা যাবে না, জি স্যার। অ্যান্সার রিপ্লাই দিতে হবে তো। আচ্ছা, দেখেন তাহলে ভিএস এর ভ্যালু আননোন, তাই আমি যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছি, 5 মাইনাস ভিএস এভাবে রেখে দিয়েছি। 3 নাম্বার কোশ্চেনে 3 নাম্বারটা কি বলছিলাম, ভিওভি বের করতে বলছি। ভিওভি মানে হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি।
মানে 5 মাইনাস ভিএস মাইনাস ভিটি, ভিটি এর ভ্যালু দিয়ে দিছে আপনাকে হচ্ছে 1 ভোল্ট, 1 ভোল্ট, তাহলে কি হবে 4 মাইনাস ভিএস, ঠিক আছে। 4 নম্বরে বের করতে বলছে আপনাকে এবার ভিডিএস। তো ভিডিএস এখানে বের করার মতো কিছু নাই, ভিডি এর ভ্যালু আপনি জানেন না। আচ্ছা বেসিক্যালি বলেন ভিডি ইকুয়ালস টু কি লেখা যায় বলেন তো, এই ভিডি এইটা ইকুয়ালস টু কি লেখা যায়, যে 10 মাইনাস, মনে করেন এখানে যে আইডি যাচ্ছে, তাহলে ভিডি ইকুয়ালস টু কি লেখা যায়, 10 মাইনাস আইডি ইন্টু আরডি লেখা যায় না? লেখা যায় বলেন তো? ভোল্টেজ মানে বেসিক্যালি বেসিক কেভিএল 250 তে পড়ে আসছেন, এই যে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 10, 10 থেকে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে, রেজিস্টার অ্যাক্রসে যতটুকু ড্রপ হয়েছে সেটা বিয়োগ করে দিলেই, 10 থেকে সেটা বিয়োগ করে দিলে ভিডি এর ভ্যালু পেয়ে যাবেন। তাহলে ভিডি ইকুয়ালস টু 10 মাইনাস এই রেজিস্টার অ্যাক্রসের ড্রপটা, আরডি ইন্টু আইডি। বুঝতে পারছি? তাহলে এই স্টেপ গুলো হয়ে গেল, আর ভিডিএস এর তো এখন বের করার দরকার নেই, কারণ ভিডি মানে ভিডি মাইনাস ভিএস। এখন কথা হচ্ছে আপনি কি জানেন কোন রিজিয়নে অপারেট করতেছে এটা, আপনি কি মানে বলতে পারবেন কোন রিজিয়নে অপারেট করতেছে এটা, দেখি কি বলা যাবে? দেখে বলা যাবে না, তো অ্যাজিউম করতে হবে। তো লেটস অ্যাজিউম যে এটা হচ্ছে আপনার কোন রিজিয়নে আছে, স্যাচুরেশন রিজন ধরে নেন। তাহলে কি প্রুফ করতে হবে, ভিডিএস হ্যাভ টু বি গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটি। এখন এই অনুযায়ী আইডি এর ইকুয়েশন কি বলেন তো, হাফ ইন্টু কে ইন্টু ভিওভি হোল স্কয়ার। আবার আইডি এর আরো ইকুয়েশন বের করতে পারেন, আইডি এর আর কি ইকুয়েশন বের করতে পারেন বলেন তো, এই যে এই কারেন্টটাও তো আইডি, মানে 6 ওহমের মধ্যে যে কারেন্ট সেটা তো আইভি, সেটাকে আপনি কি লিখতে পারেন 10, আর এই আরেকটা পয়েন্ট হচ্ছে বিডি, তাহলে কি লিখতে পারেন 10 মাইনাস বিডি ডিভাইড বাই 6, 10 মাইনাস ভিডি ডিভাইড বাই 6, বেসিক ওহমস ল। রেজিস্টরের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স, এক টার্মিনাল হচ্ছে 10 ভোল্ট আর এক টার্মিনাল হচ্ছে ভিডি, ডিভাইড বাই রেজিস্টরের ভ্যালু 6 করলে কারেন্ট পেয়ে যাবেন। তাহলে এই কারেন্টটা মসফেট এর মধ্যে যে কারেন্টটা সেটা, আর এই যে আরডি এর মধ্যে যে কারেন্টটা, মানে এই 6 এর মধ্যে যে কারেন্ট সেটা, এবং এই যে আরএস বা এই 6 সেটার মধ্যে যে কারেন্টটা সেটা একই। এখন এই 6 এর মধ্যে কারেন্টের ভ্যালু ইকুয়েশন কি বের করবেন, এই রেজিস্টরের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স, উপরের টার্মিনালটা ভিএস নিচের টার্মিনালটা 0, তাহলে ভিএস মাইনাস 0 ডিভাইড বাই 6, তাহলে এটাও কি সেম আইডি, ভিএস মাইনাস 0 ডিভাইড বাই 6। তাহলে এই তিনটাই হচ্ছে আইডির ইকুয়েশন। তাহলে এবার বলেন তো কোন দুইটা ইকুয়েশন নিয়ে, আচ্ছা এখানে যে আইডি স্যাচুরেশন ধরে যে আইডি পাইছি সেখানে কে ভ্যালু গুলো বসাই দিই, কে এর ভ্যালু আপনাকে দিয়ে দিছে 1, তাহলে আমি কে এর ভ্যালু 1 বসাই দিলাম। ভিওবির ভ্যালু কত পাইছেন আপনি, যে আগেরটাতে সলভ করে রাখছিলেন, ভিওবি ইকুয়ালস টু কত পাইছিলেন 4 মাইনাস ভিএস, তাহলে 4 মাইনাস ভিএস 4, সরি 4 মাইনাস ভিএস হোল স্কয়ার। তাহলে এবার আপনাকে আপনি বলেন এই একটা ইকুয়েশন পাইলেন আইডি এর, আরেকটা ইকুয়েশন পাইলেন আইডি এর, আরেকটা ইকুয়েশন পাইছেন আইডি এর, কোন দুইটা ইকুয়েশন ধরে সলভ করলে আপনার জন্য সুবিধা, তো কি বলতে পারবেন? স্যার 2 আর 3। 1 আর 3 স্যার। 1 আর 3 তাই না? 1 আর 3 কে বলছেন? স্যার ঠিক আমি আছে স্যার, মিহির। 1 আর 3 হবে, ঠিক আছে স্যার। 1 আর 3 প্রথমে কে বলছেন, মিহির দাস বলছেন? ইয়েস স্যার। আচ্ছা ওনাকে একটা বোনাস পয়েন্ট দেওয়া দরকার, ঠিক আছে ওনাকে একটা বোনাস পয়েন্ট অ্যাড করবো। 1 আর 3 কারণ হচ্ছে কি বলেন তো, 1 নাম্বার ইকুয়েশনে শুধু ভিএস আছে আননোন তাই না, আর 3 নাম্বার ইকুয়েশনে আছে ভিএস, তাহলে ভিএস ভিএস এই দুইটাকে সলভ করলে শুধুমাত্র ভিএস থাকবে, তাহলে ভিএসটাকে সলভ করতে পারবেন। তাহলে আপনি এই যে এতটুকু আর এই যে এতটুকু এই দুটাকে একসাথে করে ধরেন, তাহলে 4 মাইনাস ভিএস বাই 2 ইকুয়ালস টু ভিএস বাই 6, এটাকে সলভ করলে ভিএস এর ভ্যালু পাবেন। তাহলে গুণ করে দিই আমরা, দেখি কত পাই, একজন সলভ করে বলেন তো ভিএস এর দুইটা ভ্যালুটা কত আসে, 4 হোল স্কয়ার থাকবে না? হ্যাঁ হ্যাঁ, ও সরি হোল স্কয়ার আছে, হোল স্কয়ার। হ্যাঁ হ্যাঁ একটা হোল স্কয়ার, সরি এটা হোল স্কয়ার আছে এখানে। তাহলে এবার বলেন তো কত হয়, 4 বেসিক্যালি এটাকে ওই যে ফর্মুলাতে ফেলতে হবে তাই না, ফর্মুলাতে ফেলতে ফেলতে হবে, হ্যাঁ 4 স্কয়ার মাইনাস 4 দুগুণা 8 8 বিএস প্লাস বিএস স্কয়ার ইকুয়ালস টু 2টা ওপাশে চলে যাবে, তাহলে বিএস বাই 3। তো এটাকে করলে আপনার বেসিক্যালি সলভ করলে যে এরকম একটা অ্যান্সার পাবেন। আমি আর এখানে এটাকে করলে যে এরকম একটা অ্যান্সার পাবেন, এই দুইটা ভ্যালু পাবেন, এই যে বিএস এর দুইটা ভ্যালু পাবেন 5.33, আর এটা কি পাবেন 3 পাবেন। এবার আমি আর কিছু বলবো না, 5.33 অথবা 3, তাহলে আপনি আপনার ফর্মুলা কি প্রুফ করতে হবে, ভিডিএস গ্রেটার দেন ভিওভি। ভিওভির ফর্মুলা কি ছিল বের করে রাখছিলাম 4 মাইনাস ভিএস,
আর ভিডিএস কিভাবে বের করছিলাম মনে আছে? ভিডিএস মানে কি? ভিডি মাইনাস ভিএস। বিডি মাইনাস বিএস। ভিডির ভ্যালু কিভাবে বের করছিলাম মনে আছে? 10 মাইনাস, মনে আছে 10 মাইনাস কি করছিলাম? এই যে 10 ভোল্ট থেকে এই 6 ওহমের অ্যাক্রোসে যতটুকু ড্রপ হয়েছে সেটা বিয়োগ করে দেন, তাইলে পেয়ে যাবেন। তাহলে দেখেন ভিডিএস বের করার ফর্মুলা হচ্ছে এটা আসলে 10 মাইনাস 6 আইডি মাইনাস ভিএস। তাহলে আপনি বসাই দেখেন যে 5.33 ভিএস এর ভ্যালু 5.33 বসাইলেও এই ফর্মুলা মানে এই যে ভিএস এর ভিডিএস এর ভ্যালু যেটা সেটা কত আসে দেখেন তো। 10 মাইনাস 6 ইন্টু আইডি, খেয়াল করেন এখানে এখানে প্রসেসটা একটু লেন্দি, আপনারা একটু মানে ধৈর্য হারাই ফেলতে পারেন যে আহ, কিভাবে করবেন না করবেন। আগে এই যে ভিডিএস, আইডির জায়গায় আবার সি বসানো যাবে? এক্স্যাক্টলি আগে ভিডিএস বের করতে হবে না, নাহলে কি এটাকে মানে এটাকে আপনি ইয়ে করতে পারবেন নাকি? এটাকে তো ভেরিফাই করা যাবে না। ভিডিএস বের করতে হলে ভিডি বের করতে হবে, ভিএস আপনি অলরেডি জানেন। এখন ভিডি বের করতে গেলে আবার আপনার কি লাগবে? আইডি এর ভ্যালু লাগবে। তো আইডি এর ভ্যালু কি? ওই যে আপনি ভিএস এর ভ্যালু পাইছেন দুইটা, এখান থেকে একটা ভিএস এর ভ্যালু হচ্ছে 5.33 আর এটা পাবেন 3 ভোল্ট। তাহলে এই যে ভিএস এর ভ্যালু যদি 5.33 বসান, আমরা 5.33 নিয়ে কাজ করি, তাহলে আইডি কত হবে? এই যে ইকুয়েশন 3 নম্বর ইকুয়েশনে বসাই দেন, আইডি কত হবে? 5.33 ডিভাইড বাই 6। আইবির ভ্যালু পাবেন 0.8, মোস্ট প্রবাবলি 0.8 মিলি অ্যাম্পিয়ার পাবেন। এই আইডি এর ভ্যালু বসালে ভিডি এর ভ্যালু পেয়ে যাবেন না? 10 মাইনাস 6 ইন্টু আইডি, দেখেন তো কত আসে? 10 মাইনাস 6 ইন্টু আইডি করলে কত আসে? 10 মাইনাস 4.8। 4.72। পুরোটা কত আসে? ফাইনাল 4.72। 4.72 আসে, না, তাই না? তাহলে ভিডিএস এর ভ্যালু, তাহলে ভিডি পেয়ে গেছেন, তাহলে ভিডিএস এর ভ্যালু কত হবে? ভিডি মাইনাস ভিএস। ভিডি কত পাইছেন? 4.72 মাইনাস ভিএস কত? 5.33 ধরছেন। কোথাও একটা ভুল হয়েছে, এটা এটা 4.7, 4.72 হবে না। 4.72 10 হবে। মাইনাস 4, হ্যাঁ, 10 মাইনাস এটা 4.72। হবে 5.2। বিডি হবে 5.2। আর এই আইডি 5.33/6 করলে আর কি আহ কত স্যার আসবে? 0.88 আসে আর কি। আচ্ছা, 0.888। 0.88 ধরলাম, তাহলে 0.88 ধরে আপনি এই ভিডির ভ্যালু বের করেন তো কত আসে? 10 মাইনাস 6 ইন্টু 0.88 করেন কত আসে? স্যার 4.72 আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা 4.70 ধরলাম। তাহলে ভিডিএস ইকুয়ালস টু কি? ভিডি মাইনাস ভিএস মানে, স্যার মানে 10 মাইনাস 4.72 হবে, এটা মনে হচ্ছে। না না না, উনি আরেকটা বলতেছে যে আইডি এর ভ্যালু আসলে 0.88, 0.8 না, 0.88। 0.6 ইন্টু 0.88 করেন তো কত আসে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 4.7, 7 তো আসে 4.72 হয়। মানে ভিডিটা। ভিডিটা 4.72 আসবে, রাইট? তাহলে দেখেন তো ভিডি যদি 4.72 হয় তাহলে ভিডিএস কত হবে? ভিডি মাইনাস ভিএস, তাহলে 4.72 মাইনাস 5.33, 3. তাহলে কি আসতেছে বলেন তো? নেগেটিভ চলে আসছে না? তাহলে আপনি এই যে ভিএস এর দুটা দুটো ভ্যালু, একটা হচ্ছে 5.33, সেটা বসানোর কারণে ভিডিএস পাইছেন মাইনাস সামথিং। আর এই যে ভিএস এর ভ্যালু 5.33 বসালে ওভি এর ভ্যালু কত পাবেন দেখেন তো? 4 মাইনাস ভিএস, তাহলে 4 মাইনাস 5.33 কত আসে? মাইনাস 1.33। আর ভিডিএস এর ভ্যালু কত আসলে দেখেন তো? মাইনাস 0.5 আসবে মনে হয়, না মাইনাস 0.53 আসবে। তাহলে মাইনাস 0.53 আর এটা হচ্ছে মাইনাস 1.33। স্যাটিসফাই করতেছে নাকি করতেছে না? স্যাটিসফাই কিন্তু করতেছে, ভিডিএস কিন্তু স্টিল গ্রেটার দেন ভিওভি হচ্ছে, তাই না? হ্যাঁ, বুঝতে পারছেন? অনেক কিন্তু ইজি। 5.33 তো ক্যান্সেল করছিল এখানে আসতেছে আনসার পেজে। আসতেছে আসতেছে, ওটা আমি দেখাচ্ছি। মানে বেসিক্যালি দুইটা ভ্যালুই স্যাটিসফাই করবে। এটা আমি একটা ম্যাথ দেখাইছিলাম না আপনাদেরকে, যে মাল্টিপল ভ্যালু আসে দুইটাই স্যাটিসফাই করে। মানে যে কোনো একটা যদি আপনার কন্ডিশনটাকে স্যাটিসফাই করে তারপরে অ্যাজাম্পশন সঠিক, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি দুইটা ভ্যালুই যদি আপনার কন্ডিশনকে স্যাটিসফাই করে, তাহলে কোনটাকে নেবেন? এখানে সেটাই আসছে আবারও, ইজি বিজি হয়ে গেছে। তাহলে আমি খুব সহজে একবার লিখি যে ভিএস এর ভ্যালু 5.33 বসাইলে ভিডিএস এর ভ্যালু আসতেছে মাইনাস 0.53, আর ভিওভি এর ভ্যালু আসতেছে মাইনাস 1 পয়েন্ট কত? 33। কোনটা বড়? ভিডিএস বড় হয়েছে না ভিওভির চেয়ে? জি স্যার। জি তাহলে স্যার। কি
আপনি যে স্যাচুরেশন রিজিয়ন অ্যাজিউম করছেন সেটা সত্য হয়েছে নাকি হয় নাই? অ্যাপ্রুভ জি হয়েছে তো, স্যার। স্যাটিসফাই করছে। আপনি আবার ভিএস এর ভ্যালু 3 বসায় দেখেন, তাহলে ভিডিএস এর ভ্যালু কত আসবে বের করেন তো। ভিএস এর ভ্যালু 3 ধরে আগে আইডির ভ্যালু বের করেন, তাহলে ভিএস বাই 6, তাহলে 3 বাই হাফ। মানে 0.5, তাই না? তাহলে জি ভিডিএস স্যার। এর ভ্যালু কত আসবে? ভিডিএস ইকুয়ালস টু কত? 7। 10, 0.5 হ্যাঁ 10 মাইনাস মাইনাস 6 ইন্টু 0.5। 6 ইন্টু সামথিং। আর ভিডিএস যেহেতু 6 মাইনাস ইন্টু 0.5 মানে 7 আছে। মাইনাস কি আছে, ভিএস আছে, রাইট? পুরোটা কত আসে দেখেন তো, 10 মাইনাস 3 মানে 7, 7 মাইনাস ভিএস মানে 4 আসে, তাই না? হুম। 4 আসে না? ভিডিএস এর ভ্যালু 4 আসে না? আইডি এর ভ্যালু স্যার পয়েন্ট, এখানে মাইনাস ভিএস টা কেন? হ্যাঁ মাইনাস মাইনাস ভিএস হচ্ছে ও ভিডিএস। আচ্ছা স্যার, বুঝতে ভিডিএস বের করছেন তো, ভিডিএস একসাথে বের করতেছেন, ভিডিএস মানে ভিডি মাইনাস ভিএস, ভিডি ইকুয়ালস টু 10 মাইনাস 6 আইডি, আর ভিএস তো ভিএস এর জায়গায়। আই এর ভ্যালু হচ্ছে 0.5, তাহলে 6 ইন্টু 0.5 মানে 3, তাহলে 10 মাইনাস 3 মানে 7, 7 মাইনাস ভিএস, ভিএস এর ভ্যালু 3 ধরছেন, 10 মাইনাস 3 মানে 4, তাহলে ভিডিএস এর ভ্যালু 4 আসতেছে। আর ভিওভি ভ্যালু কত আসবে? 0.3 ধরে, তাহলে জাস্ট মনে রাখেন, আমরা এত ক্যালকুলেশন আর এখানে রাখবো না, আমরা জাস্ট বলবো যে ভিএস এর ভ্যালু 0.3 ধরে কত পাচ্ছে সেটা একটু দেখি। তাহলে এখানে ধরে ভিডিএস পাচ্ছেন 4, আর ভিওভি কত পাবেন? 4 মাইনাস 3 1, তাহলে কি এটাও স্যাটিসফাই করতেছে না? ভিডিএস কিন্তু স্টিল বড়ই আছে ভিওভি এর চাইতে, তাহলে দুইটা ভ্যালু ভিএস এর যে দুইটা ভ্যালু পাইছেন, দুইটা ভ্যালুই কন্ডিশনটাকে ফুলফিল করতেছে। তাহলে অ্যান্সার কোনটা? আপনারাই বলেন, আমি বলছিলাম অ্যান্সার কোনটা? 3 ভোল্ট। স্যার যেহেতু স্যাচুরেশনে সবচেয়ে মানে যত বেশি তত ভালো হয়, না তাই। না, সোর্স তত টার্মিনালের কম ভোল্টেজ নিয়ে থাকতে কথা হবে স্যার। বলতেছেন, সোর্স টার্মিনালের ভোল্টেজ যত কম হওয়া সম্ভব সেটাই অ্যান্সার। তাহলে ও জি স্যার। 5.33 আর 3 ভোল্টের মধ্যে কোনটা কম? 3 3, তাহলে 3 অ্যান্সার কোনটা? তাহলে 3 3 ভোল্ট। হবে। দুইটাই যেহেতু স্যাটিসফাই করতেছে, দুইটাতে অ্যান্সার নিতে পারবেন না, যে কোনো একটাকে অ্যান্সার নিতে হবে, তাহলে 3, তাই না? আচ্ছা স্যার, পরীক্ষায় যদি আমি মানে যে কোনো একটা দিক করে দেই, না না না, তাহলে? নাম্বার কাটা যাবে, নাম্বার কাটা যাবে তখন। কারণ এটা তো আপনাকে আমি বলে দিলাম, তাই না? মাথায় রাখবেন, সোর্স টার্মিনালের ক্ষেত্রে যদি মাল্টিপল অ্যান্সার স্যাটিসফাই করে আপনার কন্ডিশনটাকে, তাহলে যেটা ছোট, যেটা লোয়ার পটেনশিয়াল, সেটা অ্যান্সার হবে সোর্স টার্মিনালের ক্ষেত্রে। কিন্তু যদি ড্রেইন টার্মিনালের ক্ষেত্রে মাল্টিপল ভ্যালু পান, আচ্ছা ড্রেইন টার্মিনাল বলতে বলতেই মনে করেন ভিডি বের করছেন, ভিডি এর দুইটা ভ্যালু পাইছেন, একটা 2 একটা 5, এবং দুইটাই আপনার কন্ডিশনটাকে ফুলফিল করতেছে। কন্ডিশন ফুলফিল করতেছে মানে আপনি অ্যাজিউম করছিলেন স্যাচুরেশন, এবং 2 ভোল্ট ভিডি এর ভ্যালু 2 ধরলেও স্যাচুরেশন সত্য হয়, 5 ধরলেও স্যাচুরেশনের কন্ডিশন ফিল আপ করে। কোন কন্ডিশনটাকে? যে ভিডিএস গ্রেটার দেন ভিজিএস মাইনাস ভিটি। এই ভিজিএস মাইনাস ভিটি কে ভিওভি বলি আমরা একসাথে, তাই না? ভালো করে বুঝেন কিন্তু, ড্রেইন ভোল্টেজের দুইটা ভ্যালু পাইছেন, একটা 2 ভোল্ট একটা 5 ভোল্ট, কথার কথা, আমি জানি না আসলে এরকম কোনো ভ্যালু আছে কিনা, আমি জাস্ট এমনি বললাম। এবং দুইটা ভ্যালুর জন্যই এই স্যাচুরেশন, এবার আপনারা অ্যাজাম্পশন করছিলেন স্যাচুরেশন মোড, এবং এই অ্যাজাম্পশন স্যাচুরেশন মোড করে ভিডি এর ভ্যালু এই দুইটা পাইছেন। পাওয়ার পরে এই এই স্যাচুরেশন মোডের কন্ডিশনটা দুটা ভ্যালুই ফুলফিল করতেছে, তখন ভিডি এর ভ্যালু কোনটা নেবেন, 2 ভোল্ট নাকি 5 ভোল্ট? তো 2 ভোল্ট। 5 ভোল্ট। 5 ভোল্ট, কারণ ড্রেইন 5 ভোল্ট। ড্রেইন টার্মিনাল কোথায় থাকে? স্যার হায়ার পটেনশিয়াল। আয়ার। আর সোর্স কোথায় থাকে? লোয়ার পটেনশিয়াল। তো সোর্সের ক্ষেত্রে যদি মাল্টিপল অপশন আপনার স্যাটিসফাই করে, তাহলে লোয়ারটাকে নেবেন। আর ড্রেইনের ক্ষেত্রে যদি মাল্টিপল অপশন স্যাটিসফাই করে, তাহলে কোনটা নেবেন? সবচেয়ে বড় যেটা সেটা নেবেন। তাহলে 2 আর 5 ভোল্টের মধ্যে 5 ভোল্ট নেবেন। এটাকে বুঝছেন? আমি মোটামুটি শিওর এখান থেকে একটা কোশ্চেন দিবেই দিবেন। এই যে সোর্স আর ড্রেনের মধ্যে একটা প্যাটার্ন লাগে, একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, আর প্রত্যেক বছর এটা হয়, ঠিক আছে? বুঝতে পারছি আপনাদেরকে এটা? আপনারা কি বুঝতে পারছেন সবাই জি এটা? স্যার। Yes, sir. জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে এই যে এতটুকুই, এই টাইপের ম্যাথ গুলা আপনারা একটু বাসায় করবেন, আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিছি। দেখেন, আপনাদেরকে অ্যাসাইনমেন্টের ডেডলাইন 5 তারিখে দেওয়া, কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টে বিজেটি আছে, মসফেট আছে, রেকটিফায়ার আছে। তো অ্যাসাইনমেন্ট আসলে 3 4 আমি একসাথে দিয়ে ফেলছি, ঠিক আছে? মসফেট আর ডায়োড রেকটিফায়ার যেগুলো, ওইগুলো অ্যাসাইনমেন্ট 3 এর মধ্যে পড়ছে, আর বিজেডিটা অ্যাসাইনমেন্ট 4 এর মধ্যে পড়ছে। তো আপনারা 5 তারিখের মধ্যে মসফেট আর হচ্ছে জেনার সরি ডায়োডের যে ম্যাথ গুলো বা রেকটিফায়ারের যে ম্যাথ গুলো, এগুলো সলভ করে সাবমিট করে দিতে পারেন চাইলে, ঠিক আছে? ওটা আমরা অ্যাসাইনমেন্ট 3 হিসাবে কাউন্ট করবো। আর বিজেডির যেটা, সেটা অ্যাসাইনমেন্ট 4 হিসাবে কাউন্ট করবো। চাইলে একসাথেও করতে পারেন সাবমিট, কোনো সমস্যা নেই, বাট বিজেডিরটা
আমি যদি এখনো পড়াই নাই, আমার আরো কিছুদিন সময় লাগবে পড়াইতে, ঠিক আছে? আমি হয়তো ডেডলাইনটা এক্সটেন্ড করে দিব আপনাদের অ্যাসাইনমেন্টে, ঠিক আছে? 3-4 একসাথে সাবমিট করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আই উইল সাজেস্ট মানে যতটুকু পড়াইছি ততটুকু অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো সলভ করে ফেলেন, তাহলে আপনাদের সুবিধা হবে। বুঝতে পারছি আপনাদেরকে? জি স্যার। ওকে, আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। এখন আছেন ক্লাসে 18 জন, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। স্যার কালকে আমাদের এক্সাম কিভাবে হবে? কালকে তো এক্সাম হবে না, কালকে তো মে ডে না, বন্ধ তো। তাহলে কি স্যার পরের ক্লাসে এক্সাম হবে? হ্যাঁ, আমি দেখেন আপডেট করে দিচ্ছি অলরেডি। আমি আপনাদের আপডেট করে দিছি যে এক্সাম আমি 3 তারিখে নিব।